আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। চ্যাপ্টার 3 ক্লাস 6 এ সবাইকে স্বাগতম। আমরা গত দুইটা ক্লাস ডিজিটাল ডিভাইস এই পার্টটার উপর করছিলাম। তো আজকে আমরা ডিজিটাল ডিভাইস এটার 3 নাম্বার ক্লাস করব। এই টপিকের উপর এটা আমাদের 3 নাম্বার ক্লাস এবং এইটাই আমাদের এই চ্যাপ্টারের উপর সর্বশেষ থিওরি ক্লাস। এরপর দু একটা ক্লাসে আমরা জাস্ট বিভিন্ন ধরনের সার্কিট সিমুলেশন করে দেখাবো যে যেসব সার্কিট আমরা শিখতেছি সেগুলো আসলে বাস্তবিকভাবে যখন আমরা ইমপ্লিমেন্ট করব সেগুলোর ইমপ্লিমেন্টেশনটা কেমন সেগুলো আমরা সিমুলেশন করে দেখবো আর কি, যে আউটপুট ঠিক মতো দিচ্ছে কিনা। আচ্ছা, তো চলো শুরু করি। আজকে আমরা মেইনলি এই দুইটা টপিক পড়ব। গত দুইটা ক্লাসে আমাদের এই কয়টা টপিক পড়া হয়ে গেছে। তো এখন আমরা হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার এই টপিকগুলো পড়ব এবং সাথে সাথে আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম করব। এই টপিকগুলো পড়ার আগে আমাদের আর কিছু টপিক বেসিক হিসেবে পড়া লাগবে আর কি। তো চলো শুরু করি। যে শুরুতে আমাদের আছে একটা আমাদের একটা সমীকরণ থেকে সত্যক সারণী নির্ণয়। এটা খুবই বেসিক একটা জিনিস, এটা অলরেডি আমি দেখাইছি। তারপরে একটু রিকল করার জন্য, যেহেতু এইগুলো আমার আজকে ট্রুথ টেবিলটা খুবই লাগবে যখন আমরা ফুল অ্যাডার, হাফ অ্যাডার এগুলো পড়বো তখন। আচ্ছা, আমরা আমাদের একটা ফাংশন দিয়ে আছে এটা, এবং আমাদের বলছে এটা ট্রুথ টেবিল নির্ণয় করতে। তো ট্রুথ টেবিল নির্ণয় করার সময় আমরা প্রথমে আমাদের কি দেখতে হয়, ভ্যারিয়েবল নাম্বার। ভ্যারিয়েবল ভ্যারিয়েবল কতগুলা, আমাদের ভ্যারিয়েবল কয়টা, এখানে এ বি সি তিনটা ভ্যারিয়েবল, সো তিনটা। এটাকে আমরা বলছিলাম এন। তাহলে আমাদের ট্রুথ টেবিল, যে টেবিলটা তৈরি করবো সেটা রো সংখ্যা কত হবে, সেটা রো সংখ্যা হবে 2 to the power 3 + 1 = 9। 9টা রো হবে। দেখো তো এখানে আমি যে টাকা আছে সেটা 9টা রো আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9। সো 9টা আমাদের রো আমি ওই হিসাবে প্রথমে আমি রো দিয়ে নিলাম। তারপর আমাদের কলাম সংখ্যা কয়টা হবে, প্রতিটা অপারেশনের জন্য একটা করে আমাদের কলাম রাখা লাগবে। এবং আমাদের যে ভ্যারিয়েবল তিনটা আছে সেই তিনটার জন্য তো অবশ্যই রাখা লাগবে, যে এ বি সি এই তিনটা ভ্যারিয়েবলের জন্য তিনটা কলাম। তারপর হইলো প্রতিটা অপারেশনের জন্য একটা করে কলাম। দেখো এখানে এ বার আছে, এ বারের জন্য একটা কলাম। তারপর বি বার, এটা একটা অপারেশন, বি বার আবার এখানেও আছে। সো দুইটা অপারেশনের জন্য, মানে একটা সেম অপারেশন, সো এটার জন্য একটা আমি বি বার দিছি, এখানে একটা বি বার। তারপরে এখানে দেখো সি বার আছে, সো এটাও একটা অপারেশন, সো সি বারের জন্য আমি একটা কলাম দিলাম। তারপর এই তিনটা মিলে দেখো অ্যান্ড অপারেশন হয়েছে, এ বার বি বার সি। সো এটা একটা অপারেশন। সো এইটাকে আমি একটা না, এখানে আসলে দুইবার অ্যান্ড হয়েছে। এটা আসলে 3 পিনের একটা অ্যান্ড হিসেবে চিন্তা করো, মানে এই তিনটা জাস্ট অ্যান্ড হয়ে গেছে। সো এটাকে আমি এখানে আর একটা আলাদা কলামে লিখছি। সেমভাবে এটাকেও একটা আলাদা কলাম, এটাকে একটা আলাদা কলাম, এটাকে একটা আলাদা কলাম আমি লিখছি। তারপর কি অপারেশন হয়েছে, এই সবগুলো আবার কি অর হয়েছে, টোটাল 3টা। এখানে আমাদের 4 পিনের একটা অর গেট লাগবে। সো ওইটা আমাদের ফাইনাল আউটপুট, সেটা হলো ওয়াই। এই জন্য আমি ওয়াইয়ের জন্য এখানে আরেকটা কলাম দিয়েছি। আচ্ছা, এখন আমাদের কলাম এবং রো এইগুলা আমাদের করা শেষ। কলাম এবং রো আমাদের এইগুলা আইডেন্টিফাই করা শেষ। এগুলো আশা করি বুঝছো। এখন আমাদের কি করতে হবে, এগুলার মান নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি এগুলো একটু মুছে দিই নিই। আচ্ছা, আমাদের সর্বপ্রথম কাজ কি, সর্বপ্রথম কাজ হলো আমাদের যে ভ্যারিয়েবল তিনটা আছে এ বি সি, এই তিনটার যত ধরনের ইনপুট কম্বিনেশন আছে, আমাদের ইনপুট ভ্যারিয়েবল কিন্তু তিনটাই, এ বি সি এই তিনটা হলো আমাদের ইনপুট ভ্যারিয়েবল। বাকি যাগুলো আছে, যেই কয়টা আছে এইগুলো কিন্তু আমাদের অপারেশনাল ভ্যারিয়েবল হিসাবে আমরা কল্পনা করতে পারি, ঠিক আছে। সো আমাদের ইনপুট এই তিনটার উপর বেস করে বাকি সবগুলার অপারেশন হবে। সো তিনটা ইনপুটের কম্বিনেশন কয়টা হতে পারে, তিনটা ইনপুটের কম্বিনেশন হতে পারে 2 to the power 3, মানে 8টা। এখানে দেখো এই জন্য টোটাল 8টা কলম আছে। হ্যাঁ, এখন 8টা কম্বিনেশন আমি কীভাবে নির্ণয় করব, আমি অলরেডি বলছি একবার, যে এক সর্বডানে যেটা আছে সেটাকে আমি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1 এভাবে লিখব। তারপর তার বামের যে সারিটা আছে, কলামটা আছে, সেটাতে আমরা কী করব, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1 এভাবে লিখব। এবং তার আগে যেটা আছে সেটাকে আমি 4টা 0 এবং 4টা 1 এভাবে লিখব। এভাবে লিখলে সব ধরনের কম্বিনেশন এখানে হয়ে গেছে, ঠিক আছে। এবং এর আগে যদি এর বাম পাশে যদি আরও কোনো থাকতো, তাহলে এখানে 8টা 0 হইতো, তারপরে 8টা 1 হইতো, এভাবে হইতো। হ্যাঁ, তাহলে সব ধরনের কম্বিনেশন হয়ে যায়। এখন আমাদের ইনপুটের কম্বিনেশন, মানে ইনপুট কী কী হতে পারে, কত ধরনের কম্বিনেশন হতে পারে, সেগুলো আমি লিখে ফেলছি। এখন আমাদের বাকি অপারেশনগুলো জাস্ট করতে হবে। দেখো এখানে আমাদের কি আছে, এ ইনভার্স আছে, তার মানে হলো এর মান যা আছে সেটা উল্টায় যাবে। এখানে 0 আছে, তাহলে এখানে 1 হবে। দেখো প্রথম 4টা 0 আছে, সো প্রথম 4টা 1 হবে। এবং পরে 4টা 1 আছে,
এজন্য পরের চারটা 0 হবে। বি এর ক্ষেত্রেও দেখো 2টা 0 2টা 1 করে লিখছিলাম, তাহলে এখানে 2টা 1 2টা 0, আবার 2টা 1 2টা 0 এরকম হবে। আবার সি এর ক্ষেত্রে উল্টা হবে, আগে 0 1 0 1 লিখছিলাম, এখানে 1 0 1 0 1 0 1 0, এটা হলো সি বারের মান। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এবার এ বার বি বার সি এটার মান নির্ণয় করা। এগুলো কি তিনটায় অ্যান্ড অবস্থায় আছে, তাহলে আমরা এখন কোনটা কোনটা কনসিডার করব? এই যে এই এ, এটা কনসিডার করব এবার, তারপর এটা কি বি বার, আর একটা হলো সি, এটা এটা এই তিনটা কলাম আমি মানে তিনটা কলাম আমি কি করব? অ্যান্ড অপারেশন করব, ঠিক আছে? আচ্ছা, শুরুতে দেখো তো, তাহলে এই তিনটা, এই যে এই তিনটা আছে না, এই তিনটাকে আমি যদি অ্যান্ড করি তাহলে কি হয়? অ্যান্ড করার সময় আমাদের নিয়ম কি? যে কোনো একটা যদি 0 হয় তাহলে টোটালটা 0 হয়ে যায়। সো দেখো এখানে আমাদের অলরেডি একটা 0 আছে, সো এটা আমাদের 0 এসে পড়বে। সো এটা আমাদের 0 চলে আসবে। তারপরের তাতে যদি আমি খেয়াল করি, দেখো 1 1 এবং 1 আছে, সো সবগুলাই 1 হলে অ্যান্ডে তখনই আউটপুট 1 হয় যখন সবগুলো 1। সো এখানে দেখো তিনটাতেই 1 আছে, সো আমাদের আউটপুট 1। তারপরে দেখো অলরেডি এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে, সো আউটপুট 0। 0 থাকলেই আউটপুট 0, এখানে 0। আচ্ছা, বাকি সবগুলাতে একটা না কোনোটাতে আমাদের 0 অবশ্যই আছে, সো এই জন্য আমাদের আউটপুট 0 হয়ে গেছে। আচ্ছা, আমাদের এই কলমটা শেষ, এই কলমের কাজ শেষ। এরপর আমাদের পরের কলমের কাজ। পরের কলমে কি আছে? পরের কলমে আছে হইল এ বার বি সি বার। তাহলে এখন আমরা কোন কোন কলাম কনসিডার করব? এ বার কনসিডার করব, সি বার কনসিডার করব এবং আমাদের বি কনসিডার করব। বি কোথায় আছে? এখানে আছে। এই তিনটা কলাম কনসিডার করব। দেখো তো এখানে আমাদের প্রথম রোয়ের কথা যদি চিন্তা করি, এখানে আমাদের 0 আছে, এখানে আমাদের 0 আছে, এবং বি বারে এতে আছে 1 এবং সি বারে আছে 1। যেহেতু এখানে অলরেডি একটা 0 আছে, সো আমাদের এখানে 0 চলে আসবে। পরেরটাতে এখানে 0 আছে, বিতে দেখো 0 আছে, সো এটা 0 চলে আসবে। তারপরেরটাতে আমাদের 3 নম্বর কলামে এখানে 1 এখানে 1 এখানে 1 এবং সি বারেও 1 আছে, সো এটা আমাদের 1 হবে। তারপরেরটাতে এখানে 1, এতে 1 এবং সিতে দেখো এখানে কিন্তু 0, সি বারে এখানে হলো 0, সো এটা আমাদের 0 চলে আসছে। একটা জিতো আছে যেহেতু এই জন্য 0 চলে আসছে। তারপরেরটাতে দেখো বিতে অলরেডি 0 আছে, সো এইটাও 0, বিতে তারপরেরটাতে 0 আছে, সো একটা 0 আছে মানে আউটপুট 0। তারপর দেখো আমাদের এখানে পরের কলমে বিতে এখানে 1 আছে, তারপরে এবারে এখানে 0 আছে, সো 0 আছে, এটা 0 হয়ে যাবে। তারপরে বিতে এখানে পরের রোতে আমাদের বিতে শুরুতে 1 আছে, কিন্তু এতে যে 0 আছে, সো 0 যেহেতু পেয়ে গেছে, আউটপুট 0 চলে আসে। আচ্ছা, তারপরের কলামটা কি? তারপরের কলামটা হলো এ বি বার সি বার। তো এখন আমরা কোনটা কোনটা কনসিডার করব? এই কলাম কনসিডার করব, তারপর বি বার এইটা কনসিডার করব, তারপর সি বার এটা কনসিডার করব। এটা করলে দেখো তো শুরুতে এর মান প্রথম 4টাতে 0 আছে, সো প্রথম 4টাতে আমাদের 0 অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? তারপরের 4টাতে এখন আমরা হিসাব করব, বি বার এবং সি বার। দেখো পরেরটাতে এটাতে 1 আছে, বি বার এখানে 1 আছে, সি বার এখানে 1 আছে, সো এখানে আউটপুট 1, তিনটাই 1 আছে। তারপরে 2 নম্বরে এখানে 1 আছে, তারপর বি বারে 1 আছে, কিন্তু সিতে যা দেখো 0, সো এটা 0 হয়ে যাবে। আবার এখানে পরের রোতে এতে 1 আছে, বি বারে এখানে 0, সো যেহেতু এখানে 0, সো আউটপুট আমার 0 চলে আসছে। তারপর এতে দেখো 1 আছে, বি বারে 0, যেহেতু 0 চলে আসছে, আউটপুট 0। এই রোয়ের কাজও, এই কলামের কাজও শেষ। হ্যাঁ, এরপর আমাদের কাজ হলো এ বি সি, এ বি সি। তখন এখন আমি এই কলামটা কনসিডার করব, এই কলামটা কনসিডার করব এবং এই কলামটা কনসিডার করব, এই তিনটা। দেখো তো এইখানে 0 আছে, এইখানেও 0 আছে, এইখানেও 0 আছে, সো আউটপুট 0। প্রথম 4টাতে এতে 0 আছে, সো প্রথম 4টাতে 0 অলরেডি হয়ে গেছে। তারপরে দেখো দ্বিতীয় এই দুইটাতে বিতে 0 আছে, সো পরের দুইটাও 0 হয়ে যাবে। তারপরেরটাতে দেখো এখানে 0 আছে, সো এখানে 0 চলে আসবে। একমাত্র শুধু লাস্টের যে কম্বিনেশনটা, এটাতে 3টা 1 আছে, সো এখানে 1 চলে আসবে, ঠিক আছে? এখন আমাদের ফাইনালি ওয়াই এর ভ্যালু বের করতে হবে। ওয়াই এর ভ্যালু কি? এই যে এই 4টা, এইটা 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 এইটা, এই 4টা আমাদের অর অপারেশন করা লাগবে,
এই 4টা 0 অর অপারেশন করলে 0 হয়, এই যে এই 4টা করলে 1 হয়, যেহেতু অর অপারেশনে একটা 1 হলে আমাদের আউটপুট 1। আবার দেখো এখানে একটা অলরেডি এখানে একটা 1 আছে, সো আউটপুট 1। এখানে একটা 1 নাই, সো আউটপুট 0। এখানে একটা 1 আছে, সেজন্য এই জন্য আউটপুট 1। এখানে একটা 1 নাই, সো 0। এখানে একটাও 1 নাই, এই জন্য 0, সব 0। এইখানে এসে একটা 1 আছে, সো এই জন্য আউটপুট 1। সো এটা আমাদের ফাইনালি আউটপুটের কলাম এই ফাংশনের। এভাবে ট্রুথ টেবিল তৈরি করতে হয়। এটা খুবই ইজি একটা জিনিস। এটা কেন দেখালাম পরের স্লাইডে গেলে বুঝতে পারবা যে কি করতে হয়। পরের স্লাইডে এখানে আমরা কি করছিলাম, একটা ফাংশন দেওয়া ছিল, সেটা সত্যক সারণী আমরা নির্ণয় করছিলাম। পরের স্লাইডে আমাদের জাস্ট উল্টা কাজটা করতে হবে। সত্যক সারণী দেওয়া থাকবে, সেখান থেকে তোমার সমীকরণটা নির্ণয় করতে হবে। এটা একটু ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এটা কিভাবে করে দেখো, আমাদের এখানে ইনপুট ভ্যারিয়েবলকে এ এবং বি, এটা হলো এ কমা বি ইনপুট ভ্যারিয়েবল। আর এখানে ওয়াই এবং জেড এই দুইটা হলো আউটপুট ভ্যারিয়েবল ওয়াই এবং জেড। এখন আমাদের কাজ হবে এইখান থেকে সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা আউটপুটের জন্য এক একটা সমীকরণ আসবে। সো শুরুতে আমরা এই ওয়াই এর জন্য আউটপুটটা বের করব, ঠিক আছে, আউটপুট সমীকরণটা বের করব। তো সেটা কিভাবে করব, আমাদের এখন দেখো এখানে এই ওয়াইটা আমরা কল্পনা করব। ওয়াই কল্পনা করার পর আমাদের আউটপুটের দিকে তাকাইতে হবে, যে এখানে দেখো যেখানে 1 আছে সেখানে আমি মার্ক করলাম, ঠিক আছে। বাকি যে 0 আছে সেগুলো আমরা কনসিডার করব না, সেটা আমি কেটে দিতে পারি, ঠিক আছে, সেটা আমি কেটে দিলাম। এখন যেখানে 1 আছে সেখানে তাকাইতে হবে। কি করব, সেখানে তাকানোর পর আচ্ছা এখানে আমরা দেখো এইখানে যে আমাদের ভ্যারিয়েবলগুলো আছে ইনপুট ভ্যারিয়েবল, এই ইনপুট ভ্যারিয়েবলে যদি 0 থাকে তাহলে সেটাকে আমরা ওই ভ্যারিয়েবলের বার লিখব, আর যদি 1 থাকে তাহলে সরাসরি ওই ভ্যারিয়েবলটাই লিখে দিব, ঠিক আছে। এবং এটাকে আমরা যেহেতু এখানে 1 আছে সেহেতু এখানে আমরা লিখব কি আসছিল, প্রথমে এবার আসছিল সেটার সাথে অ্যান্ড করব কি বি। একইভাবে এখানে দেখো 1 আসছে, এখানে আমি কি লিখব, এখানে দেখো 1 আছে, সো এই ভ্যারিয়েবলটা এটাই হুবহু লিখে দেব, এবং যেহেতু পরেরটাতে 0 আছে সো বি এর বার লিখব, এবং এখানে এসে লিখব এ বি বার, ঠিক আছে। এবং ফাইনালি আমাদের ওয়াই এর সমীকরণ হবে এই দুইটার অর, এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে। এটা হলো আমাদের ওয়াই এর সমীকরণ। ঠিক একইভাবে আমরা জেড এর সমীকরণটাও নির্ণয় করতে পারবো। এটা আমি কেটে দিচ্ছি। এখন আমরা কি কনসিডার করব, জেডকে কনসিডার করব। আমাদের কাজ কি, যেখানে 1 আছে সেটা মার্ক করা, সেটা মার্ক করে ফেললাম। আর যেখানে 0 আছে সেই রোগুলো আমরা কি কেটে দেবো, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, যেখানে 1 আছে সেখানে আমাদের ইনপুট ভ্যারিয়েবলের দিকে তাকাইতে হবে। ইনপুট ভ্যারিয়েবল কে এ এবং বি। আচ্ছা, ইনপুট ভ্যারিয়েবলে যদি 0 থাকে তাহলে ওই ভ্যারিয়েবলটার বার লিখতে হবে, এবং যদি 0 থাকে তাহলে ওই ভ্যারিয়েবলটার বার লিখতে হবে। দেখো এখানে বি এর জায়গায় 0 আছে, সো বি বার লিখে দিলাম। এবং এখন আমরা লিখব যে এখানে লিখব যে এ বার এবং বি বার, কারণ এখানে এ বার পাইছি, এখানে বি বার পাইছি। তারপরে দেখো এখানে 1 আছে, এখানে আমরা কি লিখব, দেখো এখানে 0 আছে, সো যে ভ্যারিয়েবলটা তার বার লিখব, ভ্যারিয়েবলটা কি এ বার লিখছি। তারপর আমাদের এখানে কি 1 আছে, 1 লিখলে ওই ভ্যারিয়েবলটা হুবহু ওইভাবে লিখে দেবো, ওই ভ্যারিয়েবল কি বি লিখে দিলাম। এখন এখানে এসে আমরা কি লিখব, এ বার বি। তাহলে আমাদের ফাইনালি জেড সমান কী হবে, এই দুইটার অর অপারেশন, তাহলে এ বার বি বার প্লাস এ বার বি, ঠিক আছে। এটা হলো আমাদের এই জেড যে আউটপুটটা সেটার সমীকরণ। এটাকে আমি কিন্তু সিম্পলিফাই করতে পারি, এবার যদি কমন নেই তাহলে বি প্লাস বি বার, ঠিক আছে। তাহলে দেখো এবার, আর এটার মান কিন্তু 1, এটার মান 1, সো এটা 1 করলে এবার এটা আমাদের জেডের ফাংশন, মানে আউটপুট ফাংশন। আচ্ছা, আশা করি এটা বুঝছো। ডান পাশে চলো আরেকটা এক্সাম্পল করি। এখানে দেখো এখানে আমাদের 3 ভ্যারিয়েবলের একটা ট্রুথ টেবিল দিয়ে আছে। তাহলে আমাদের এটার ওয়াই সমান সমীকরণটা কি সেটা বের করতে হবে। আচ্ছা, স্টেপ কি বলছিলাম, যে যেখানে 1 আছে সেটা মার্ক করতে হবে। কোথায় 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, আবার এখানে 1 আছে, মার্ক করে ফেললাম। বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কোনো মাথা ব্যথাই করবো না, আমাদের কোনো মাথা ব্যথা নেই, ওগুলো আমি কেটে দিলাম, ঠিক আছে। তারপর এখানে আমাদের শুরুতে এখানে 1 আছে, তো এখানে আমরা কী করবো, ইনপুট ভ্যারিয়েবলের দিকে তাকাবো। ইনপুট ভ্যারিয়েবল কি, এখানে এ 0 আছে, সো 0 থাকলে ওই ভ্যারিয়েবলের বার লিখতে হয়। তারপরে এখানে দেখো 0 আছে, সো বি এর বার লিখলাম। তারপরে দেখো 1 আছে, সো
ওয়ান আছে, সেহেতু ওই ভ্যারিয়েবলটা ওইভাবে লিখে দেবো। সি এর এখানে ওয়ান আছে, সো আমি সিটা ওইভাবে লিখে দিছি। এখন এখানে এসে আমি কী লিখবো, এ বার ডট বি বার ডট সি, ঠিক আছে। তারপরের ওয়ানের জন্য কি হবে, এইখানে হবে এ বার, এখানে হবে বি, আর এখানে হবে সি বার। তাহলে কি এ বার বি সি বার, ঠিক আছে। তারপরের ভ্যারিয়েবলের জন্য কি হবে, এখানে হবে এ, এখানে হবে বি বার, এখানে হবে সি বার। সো এ বি বার সি বার। আর লাস্টের ওয়ানের জন্য এখানে কি হবে, এ, এখানে বি হবে, এখানেও সি, এখানে সি হবে। তাহলে এ বি সি। তাহলে ফাইনালি আমাদের ওয়াই সমান কি আসতেছে, এই সবগুলা যোগ করে দেবো জাস্ট। এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি। এটাকে চাইলে কিন্তু সরলীকরণও করা যায়। দেখো এইটা এবং এইটা দেখো এবার আমি কমন নিতে পারি। সো এবার কমন নিলে বি বার সি প্লাস বি সি বার। এখানে দেখো বি এক্স আর সি চলে আসছে, আর এটা এবার এখানে পড়ে থাকবে প্লাস। আমাদের এইখান থেকে কী করা যায়, এখান থেকে এ কমন নেওয়া যায়। দেখো এ কমন নিলে কি থাকে, বি বার সি বার প্লাস বি সি, ঠিক আছে। এটা কিন্তু এক্স নর চলে আসছে, ঠিক আছে। তাহলে আমাদের ওয়াই সমান সমান কী লিখতে পারি, এখানে এ বার ডট বি এক্স অর সি প্লাস এ ইন্টু বি এক্স নর এভাবে প্রকাশ করে, এক্স নর সি। এ এক্স অর বি এটা হলো এইভাবে প্রকাশ করে, এটা হলো এক্স অর, আর এক্স নর এটা প্রকাশ করে এ এক্স অর বি, এটার উপর জাস্ট একটা বার দ্বারা প্রকাশ করে। অনেক ক্ষেত্রে এটাকে এইভাবে প্রকাশ করে, এ একটা সার্কেলের ভিতর জাস্ট একটা এইভাবে দিয়ে দেয়, ঠিক আছে। এটাকে এক্স নর প্রকাশ করে অনেক ক্ষেত্রে, কিন্তু নর্মাল আমাদের বইয়ে এইচএসসির বইয়ে এটা ইউজ করে, ঠিক আছে। এটা এক্স নর পড়ার সময় মনে হয় বলছিলাম না, এখন শিখে নাও যে এক্স নর এইভাবে প্রকাশ করে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখো একটা প্রবলেম দেওয়া আছে, এটা বোর্ড বইয়ের একটা প্রবলেম, যে বলছে যে 3 জনের মধ্যে 2 জন যদি হ্যাঁ ভোট দেয় তাহলে বিজয়ী বলে বিবেচনা করা হবে, এমন একটা সার্কিট তৈরি করো। মানে একটা সার্কিট তৈরি করবা যেখানে 3টা ইনপুট থাকবে, 3টা ইনপুটের মধ্যে 2টা ইনপুট যদি হ্যাঁ হয় মানে 1 হয়, তাহলে আউটপুট 1 হবে। এটা আমরা কীভাবে করব, আচ্ছা, হ্যাঁ মানে আমি ধরে নিচ্ছি 1, এবং না মানে কত 0 ধরে নিচ্ছি, ঠিক আছে। আর 3 জন যেহেতু আছে, 3টা ভ্যারিয়েবল ধরে নিলাম এ বি সি, ঠিক আছে। আচ্ছা, আর বিজয়ী হইলে কি হবে 1, আর বিজয়ী না হইলে, যদি বিজয়ী হয় 1 আর না হইলে 0, যদি না হয় তাহলে 0 হবে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো ধরার পর আমি 3টা ভ্যারিয়েবল এ বি সি, ঠিক আছে, 3টা ভ্যারিয়েবল নিলাম। 3টা ভ্যারিয়েবল প্রথমে এই ধরনের ম্যাথ করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, এই ভ্যারিয়েবলগুলো চিহ্নিত করতে হবে, কয়টা ভ্যারিয়েবল, ঠিক আছে। সেটা চিহ্নিত করার পর আমাদের ট্রুথ টেবিল আঁকাইতে হবে। ট্রুথ টেবিল কীভাবে আঁকাবো, এখানে আমাদের 3টা ইনপুট এবং আউটপুট কয়টা, আউটপুট হলো একটা, সেটা কি হয় বিজয়ী না হয় বিজয়ী না, ঠিক আছে। এখন এই 3টা ইনপুটের মধ্যে কয়টা কম্বিনেশন হতে পারে, 3টার জন্য আমাদের কম্বিনেশন হয় 8টা, 2 টু দ্য পাওয়ার 3, 2 কিউব মানে হলো 8, ঠিক আছে। 8টা কীভাবে লিখে, 0 1 0 1 0 1 0 1, তারপরে 2টা 0 2টা 1, তারপর 2টা 0 2টা 1, তারপর 4টা 0 4টা 1, ঠিক আছে। সব ধরনের কম্বিনেশন কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে। এখন আমরা আউটপুটটা নিব। আচ্ছা, আউটপুটটাকে আমি ডাব্লিউ দিই, যে উইন। আচ্ছা, উইন, দেখো তো এই প্রথম ব্যক্তিও না বলছে, 0 মানে কিন্তু না, এই যে এখানে দেখাইছি 0 মানে না। প্রথম ব্যক্তি না বলছে, দ্বিতীয় ব্যক্তি না বলছে, তৃতীয় ব্যক্তিও না বলছে, তাহলে কি উইন হবে না? কারণ উইন হইতে গেলে কমপক্ষে 2 জনের হ্যাঁ ভোট লাগবে, মানে 2 জনকে 1 হইতে হবে, তাহলে এটা আউটপুট 0। এখানে 0 দিলাম কেন, কারণ অভিজয়ী হয় নাই, এই জন্য অভিজয়ী হয় নাই। এখন দেখো এখানেও 2 জন না করছে, 1 জন না 2 জন না, সো এটা আউটপুট 0 হবে। তারপরেরটাতে দেখো যে এইখানেও 1 জন না করছে, এখানেও আরেকজন না করছে, কেবল 1 জন হ্যাঁ ভোট দিছে, সো এটাও আমাদের জয়ী হবে না। তারপরেরটাতে দেখো যে এখানে 1 জন না বলছে কিন্তু 2 জন হ্যাঁ দিছে, আমাদের শর্ত কিন্তু এখানে 2 জন ছিল, সো এখানে যেহেতু 2 জন হ্যাঁ ভোট দিছে, সো এখানে জয়ী হবে। তারপরেরটাতে দেখো এখানে কিন্তু 2 জন না ভোট দিয়ে দিছে, সো এখানে 0 চলে আসবে। এখানে দেখো 2 জন 1 চলে আসছে, 2 জনে হ্যাঁ বলছে, সো এখানে 1 হবে। তারপরেরটাতে দেখো
এখানে 1 এখানে 1, সো দুইজন হ্যাঁ বলছে, এই জন্য আউটপুট 1। তারপরেরটাতে দেখো দুইজন দিছে, তিনজনই দিয়ে দিছে, তিনজন 1 দিলে তো অবশ্যই দুইজন দিলেই জয়ী হবে, সো তিনজন দিলে তো জয়ী হবে। আচ্ছা, ট্রুথ টেবিল আঁকানো শেষ। এখন আমাদের কি ট্রুথ টেবিল থেকে ফাংশন আনা লাগবে। এখানে কিন্তু সার্কিট তৈরি করতে বসে, সার্কিট তৈরি করার জন্য আমাদের প্রথমে ফাংশন আনা লাগবে, তারপরে ওই ফাংশনটাকে আমরা কীভাবে সার্কিট আঁকাই সেটা জানি। ভ্যারিয়েবল আইডেন্টিফাই করার পর ট্রুথ টেবিল আঁকাবো, ট্রুথ টেবিল থেকে একটা ফাংশন আনবো এবং সেই ফাংশনকে কীভাবে সার্কিট আঁকানো লাগে সেটা আমরা গত ক্লাসে দেখে আসি। ঠিক আছে, তাহলে চলো আমরা এই ট্রুথ টেবিল থেকে আমি কী করবো, এখন ট্রুথ টেবিল থেকে আমরা সমীকরণ জেনারেট করবো। সমীকরণ জেনারেট করার জন্য কী করবো, এই যে দেখো যেখানে যেখানে 1 আছে সেখানে মার্ক করব। ঠিক আছে, মার্ক করার পর এটা যে ইনপুট ভ্যারিয়েবল, সেখানে দেখো এখানে 0 ছিল, সো এটা এ বার হয়ে যাবে। এখানে 1 ছিল এবং এখানে 1 ছিল, সো এটা বি, এটা হবে সি। তাহলে এখানে কি লিখবো, এ বার বি সি। তারপরেরটাতে দেখো এইখানে আমাদের এ হইল 1 আছে, সো এর মতোই থাকবে। বি 0, যেহেতু বি 0 সেখানে বি বার হবে। সি যেহেতু 1, সো সি এর মতো থাকবে, সো এটাকে আমি লিখবো এ বি বার সি। তারপরেরটাতে দেখো তো পরেরটাতে কি আছে, পরেরটাতে এ হইল 1, সো এর মতো থাকবে, বি হইল 1, বি এর মতো থাকবে, সি হইল 0, সো সি বার হয়ে যাবে। তাহলে এ বি সি বার। তারপরেরটাতে দেখো তিনটাই 1 আছে, সো এখানে এ হবে, এখানে বি হবে, এখানেও সি হবে, সো এ বি সি। তাহলে আমাদের ফাইনাল ডাব্লিউ এটার সমীকরণটা কী হবে, এই সবগুলো জাস্ট যোগ করে দেব। এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এখন এটা আমরা সরাসরি কিন্তু এটার সার্কিট আঁকাতে পারি, কিন্তু সরাসরি সার্কিট আঁকালে অনেক বড় হয়ে যাবে। এটাকে আমরা সরলীকরণ করব। সরলীকরণ কীভাবে করব, এই সরলীকরণ কিন্তু আমি করে দিছি। আমার সরলীকরণের যে ক্লাসটা ছিল ওইটার একদম লাস্টের যে সরলীকরণটা ছিল সেটা হলো এটা। আচ্ছা চলো আমি আরেকবার করে দিতাম। এখানে দেখো কি আছে, এ বার বি সি, এটার সাথে আমি যদি দেখো এ বি সি, এই লাস্টে যেটা ছিল সেটা আমি সামনে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে কেন আনলাম দেখো, তাহলে এখান থেকে বিসি এবং বিসি এই দুইটা যদি আমি কমন নিতে পারি, এইটা যদি কমন নিই তাহলে এ বার প্লাস এ সেটা 1 হয়ে যাবে, তাহলে আমরা একটা ভ্যারিয়েবল কমে গেল, প্লাস এ বি বার সি প্লাস এখানে দেখো তো এখানে যদি আরেকটা এ বি সি থাকতো তাহলে আমাদের ভালো হতো না। এবং আমরা দেখে আসছি যে কোনো একটা জিনিস যদি এইখানে থাকে সেইটার ডুপ্লিকেট আরেকটা জিনিস আমরা যোগ আকারে লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ এ প্লাস এ সমান এ, মানে আমার কাছে এ আছে, এটাকে আমি যদি আরেকটা যোগ আকারে লিখি তাহলে আমাদের ওই ফাংশনের কোনো ভ্যালুর পরিবর্তন হয় না, এই দুইটা সেম জিনিসই নির্দেশ করে। ঠিক আছে, সো এটা হইলো। তারপরেরটা দেখো, তারপরেরটা আমাদের কি আছে, এ বি সি বার আছে। এরপরে যদি একটা এবিসি থাকতো তাহলে ভালো হতো না, এ বি সি। তাহলে দেখো তো এখান থেকে এ বি কমন নিতে পারবো, এ বি আর এ বি কমন নিলে সি প্লাস সি বার হবে। সো এই জন্য আমি একটা অতিরিক্ত এক্সট্রা এটা ডুপ্লিকেট লিখলাম। ছিল আমাদের একটা, সেইখান থেকে আমি এই দুইটা অতিরিক্ত লিখলাম, মানে আমার কাছে এ ছিল শুধু, সেটারে লিখলাম এ প্লাস এ। এটা আমরা লিখতে পারি। আচ্ছা এখন জাস্ট কমন নেওয়ার কাজ। দেখো আমি যদি বি সি এটা কমন নেই তাহলে কি হয়, এ বার প্লাস এ। তারপরেরটার থেকে যদি এ সি কমন নেই কি হয়, বি বার প্লাস বি। তারপরেরটার থেকে যদি আমি এ বি কমন নেই তাহলে হয় সি বার প্লাস সি। ঠিক আছে, এখন দেখো তো এই জিনিসটা কি, এই জিনিসটা 1 না, এটা কিন্তু আমরা দেখে আসছি। সো বি সি প্লাস এই জিনিসটাও কিন্তু 1 চলে আসবে, এ সি প্লাস এ বি। এটাকে আমরা সাজায় লিখলে এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা হবে। আশা করি বুঝতে পারছো যে এটা হলো আমাদের ফাইনাল সমীকরণ। আমাদের ম্যাথ কিন্তু এখনও শেষ হয় নাই, আমাদের বলছে সার্কিট তৈরি করতে, এখন আমরা সার্কিট তৈরি করব। আচ্ছা এগুলো কেটে দিই, আমাদের সার্কিট তৈরি করতে বলছে। আমাদের ফাংশনটা কী ছিল, এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, আমাদের সার্কিট তৈরি করতে বলছে। তাহলে আমাদের দেখো এখানে কী কী ভ্যারিয়েবল আছে, এ আছে, বি আছে এবং সি আছে। তাহলে এ নিলাম, বি নিলাম, তারপর সি নিলাম। ঠিক আছে, এখন আমাদের কী করতে হবে, প্রত্যেকটা অপারেশন করতে হবে। তাহলে প্রথমে আমরা এ বি করবো। আচ্ছা এ নিলাম, তারপর কী নিব, বি। এটা কি অ্যান্ড করবো, অ্যান্ড
এখানে আমাদের কি এ বি, ঠিক আছে। তারপর কি বিসি, দেখো বি নিলাম, সি নিলাম, অ্যান্ড করলাম, এটা হলো বি সি। তারপরে কি সি এবং এ, এইখানে আমি সি নিলাম, তারপর কি এ নিলাম, এটা কি অ্যান্ড করবো, অ্যান্ড অবস্থায় আছে। এবং এই তিনটা কি অবস্থায় আছে, অর অবস্থায় আছে, অর অবস্থায় আছে। তাহলে কি করব, এখানে অর করে দেব, এই তিনটা অর করে দেব, এ বি প্লাস বি সি, এটা হলো সি এ প্লাস সি এ, এটা হলো আমাদের, এটা সমান ডাব্লিউ। এখন তুমি এই সার্কিটে যে কোনো দুইটাতে যদি 1 ইনপুট দাও তাহলে দেখবা আউটপুট 1 দেখাবে। আর এছাড়া তুমি দুইটার কম যদি ইনপুট 1 দাও তাহলে দেখবা এখানে জিরো আউটপুট দিবে। ধরো এখানে তুমি একটা লাইট লাগাই দিছো, একটা এলইডি লাগাই দিছো, এলইডি, হ্যাঁ, তাহলে এখানে তুমি 1 দিছো, আবার এখানে 1 দিছো, তখন কিন্তু এই লাইটটা জ্বলে উঠবে। আবার ধরো এখানে 1 দিছো, বাট এখানে 0 দিছো, এখানেও 0 দিছো, তাহলে দেখো একাধিক 0 চলে আসছে না, মানে একটাও 1 পড়ছে। সো একজন হ্যাঁ বলছে, তাহলে তো সার্কিট মানে আউটপুট 1 দেওয়ার কথা না, সো তখন এই লাইটটা জ্বলবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা চলো, তারপরে এখন আমাদের এই ক্লাসের মেইন টপিক অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার এবং এনকোডার ডিকোডার, এই পার্টে চলে আসলাম। এইখানে আমাদের যে কাজটা করা লাগে, অ্যাডার সার্কিট। অ্যাডার মানে এই কথা, অ্যাডার দেখেই তো বুঝতে পারছো তো, কি যোগ করতে হবে, আমাদের যোগ করতে হবে। অ্যাডার মানে যে যোগ করে, কে যোগ করে, একটা সার্কিট আমরা বাইনারি যোগ করে আসি না, 1 0, বাইনারি যোগ করে আসি না, যে 1 0 1 1 1 0 1 0, এগুলো যোগ করছিলাম না, এগুলো যোগ করছিলাম না। তো এই যোগ করার জন্য আমাদের সার্কিট লাগবে না, মানে যোগটা কে করবে, আমরা কোনো একটা সার্কিটে ইনপুট দেব, সেই সার্কিটটা আমাদের যোগ করে আউটপুট দিবে। ঠিক আছে, এই ধরনের বাইনারি যোগ করার জন্য আমরা এই অ্যাডার সার্কিটগুলো ইউজ করি। অ্যাডার মূলত আমাদের দুই প্রকার, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। আচ্ছা, আগে আমরা হাফ অ্যাডারটা দেখি, যে হাফ অ্যাডার কি। হাফ অ্যাডার, হাফ অ্যাডার কি, যে অ্যাডার 2 বিট যোগ করতে পারে। এটার মানে কি, এটার মানে হলো একটা সার্কিট, যেই সার্কিটটা আমাদের বাইনারি 2 বিট যোগ করতে পারে। আচ্ছা আমি একটু দেখাই, ধরো 2 বিট, একটা বিট হলো এ আর একটা বিট হলো বি। এটা কি হতে পারে, A0 এবং B0 হতে পারে, A0 B1 হতে পারে, A1 B0 হতে পারে, A1 B1 হতে পারে। আচ্ছা, এখন এগুলা এই দুইটা বিট যোগ করবে, ধরো যোগ করলে কি হয়, 0 এবং 0 যোগ করলে আমাদের ফলাফল 0, 0 এবং 1 যোগ করলে ফলাফল 1, 0 এবং 1 যোগ করলে ফলাফল 1, এবং 1 এবং 1 যোগ করলে ফলাফল 1, অতিরিক্ত একটা ক্যারি থাকে না, সেটাকে আমরা এইখানে দিই, যে ক্যারি। দেখো এই বাকি সবগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যারি 0, কিন্তু এই ক্ষেত্রে ক্যারিও কিন্তু 1। এখন দেখো তো, এটা আমি ট্রুথ টেবিল আঁকাই ফেলছি। আমাদের ইনপুট হলো এ এবং বি, আর আমাদের এটা হলো আউটপুট হলো এস এবং সি। তাহলে আমি ট্রুথ টেবিল থেকে কীভাবে আমাদের ফাংশন জেনারেট করতে হয়, মানে আমাদের যে ফাংশনটা সেটা বের করতে হয়, সেটা অলরেডি আমরা শিখছি। সেটা কিভাবে, আমরা প্রথমে এসের জন্য ফাংশন বের করব। ঠিক আছে, প্রথমে আমরা এসের জন্য ফাংশন বের করব। তাহলে আমাদের এই দেখো তো, আমরা কি করা লাগে, প্রথমে যেখানে সেখানে 1 আছে সেখানে সেখানে মার্ক করা লাগে, মার্ক করলাম। তাহলে এখানে আমাদের কি আসবে, এর জন্য ইনপুট ভ্যারিয়েবল এ, যেহেতু এখানে 0 আছে সো এর এ বার দিয়ে দিলাম, বি 1 আছে সো এখানে আমি বি দিলাম। তাহলে এখানে লিখবো এ বার বি। তারপর এখানে দেখো 1 আছে, এই 1-এর জন্য কি লিখবো, এ এখানে 1 আছে সো আমি এ লিখলাম, আর বি এখানে 0 আছে সো বি বার লিখবো। তাহলে কি এ বি বার। এখন তাহলে ফাইনালি আমাদের সাম কি হবে, সাম সমান হবে এ বার বি প্লাস এ বি বার। এটাকে কিন্তু আমি এ XOR বি এটাও লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের এটার কাজ হয়ে গেছে। এখন আমরা ক্যারির কাজ করব। এখন আমরা ক্যারির ফাংশনটা বের করব। ঠিক আছে, এর জন্য দেখো শুধু একমাত্র এখানে 1 আছে, সো এর জন্য আমাদের ইনপুটের দিকে তাকাইতে হবে। ইনপুটকে কে, এ এবং বি। সো ইনপুট এ এখানে 1 আছে, সো আমি এ লিখলাম, বিও 1 আছে সো বি লিখে দিলাম সরাসরি। তাহলে এখানে আমি কী লিখবো, এ বি। তাহলে ক্যারিটা কী হবে, এখানে যেহেতু একটাই সো একটাই হবে এ বি। আচ্ছা, এই সার্কিট আমরা আঁকাইতে পারবো না, অবশ্যই আঁকাইতে পারবো। এই সার্কিটটা আমরা আঁকাইতে পারবো, যে আমাদের কাছে কি আছে, এ আছে এবং বি আছে, লিখে দিলাম। তারপর কি করতে হবে,
সামের জন্য একটা আউটপুট, ক্যারির জন্য একটা আউটপুট। সামের জন্য কি হবে, এ এবং বি এটা যায় এক্সঅর হবে, এক্সঅর দিয়ে দিলাম, এটা হলো আমাদের সাম। আর ক্যারিটা কি হবে, ক্যারিটা এখান থেকে যাবে, এটা যে এ বি, ঠিক আছে, এটা হলো ক্যারি। আচ্ছা, সার্কিট এবং কিভাবে কি করতে হয় এটা বুঝলাম। এখন এই সার্কিটে একটা প্রবলেম আছে, সেটা কি, সেটা একটু ভালো করে দেখো। ধরো আমি একটা সংখ্যা যোগ করবো, 1 1 0 1 1 0 1 1, এরকম একটা সংখ্যা আমি যোগ করব, দুইটা সংখ্যা আমি যোগ করব। এখন দেখো তো, আমি যদি যোগ করি, দেখো এখানে 1 এবং 1, বাইনারি যুগের ক্ষেত্রে কি হতো, 1 এবং 1 যোগ করলে ফলাফল 0 হতো, ক্যারি 1 হইতো। তারপরে এখানে একটা জিনিস আসতো না, দেখো তো এখানে আমাদের একটা সিনারিও আসতো, 3 বিট যোগ, কিন্তু আমাদের হাফ অ্যাডার কয় বিট যোগ করে, 2 বিট যোগ করে, কিন্তু এখানে তো আমাদের 3 বিট যোগ করার দরকার আসতেছে, তাহলে এটা একটা প্রবলেম না? এই ধরনের যোগ হাফ অ্যাডার করতে পারে না, হাফ অ্যাডার করতে পারে না, ঠিক আছে। এই ধরনের যোগ করার জন্য পরবর্তীতে আমরা ফুল অ্যাডার আনি। ফুল অ্যাডার কি, যে অ্যাডার 3 বিট যোগ করতে পারে, ঠিক আছে, 3 বিট যোগ করতে পারে, এই ধরনের সিনারিও আসে, তো এটা করার জন্য আমাদের 3 বিট যোগ করা লাগে। এখন আমরা ফুল অ্যাডারটা দেখব যে ফুল অ্যাডারটা কি। আচ্ছা, ফুল অ্যাডার কি, 3 বিট যোগ করে, 3 বিট অ্যাড করে, ঠিক আছে। 3 বিট কী হতে পারে, এ বি সি হতে পারে। আচ্ছা, এটা হওয়ার পর আমাদের যোগ করলে যোগফল কি, সাম হবে, এবং আরেকটা কি, ক্যারি থাকবে, ঠিক আছে। এখন আসো, আমরা ট্রুথ টেবিল আঁকাবো, তারপর ওর জন্য ফাংশন বের করবো, তারপর এটার একটা সার্কিট আঁকাবো, যে ফুল অ্যাডার তো অবশ্যই একটা সার্কিট। এটার মানে যে যোগ করে, কে যোগ করে, সার্কিট যোগ করে, তো সেই সার্কিটটা আমাদের বের করতে হবে না। হ্যাঁ, যেহেতু আমাদের 3 বিট ইনপুট নিয়ে নিলাম, 3 বিটের সবগুলো কম্বিনেশন লিখবো, 0 0 0, আচ্ছা, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপর দুইটা 0 দুইটা 1, তারপর দুইটা 0 দুইটা 1, তারপর চারটা 0 চারটা 1 দিয়ে দিলাম। তাহলে আমাদের ইনপুট কম্বিনেশনগুলো শেষ। এখন আমাদের প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট কী হবে সেটা দেখতে হবে। দেখো তো, এখানে আমি 3টা যদি যোগ করি তাহলে কী হবে, দেখো এখানে আমি 3টা 0 যোগ করলে ফলাফল 0, ক্যারিও কিন্তু 0। তারপর এখানে দেখো দুইটা 0 এবং একটা 1, সো এটা যোগ করলে ফলাফল হলো 1, ক্যারি কিন্তু 0। তারপর দেখো এইখানে আমাদের দুইটা 0 এবং একটা 1 আছে, সো ফলাফল 1, ক্যারি 0। তারপরেরটাতে দেখো দুইটা 1 আছে, সো দুইটা 1 এখানে আছে, সো দুইটা 1 যদি আমি যোগ করি তাহলে আমাদের ফলাফল হয় 0 এবং ক্যারি থাকে 1। তারপরেরটাতে দেখো এখানে আমাদের দুইটা 0 এবং একটা 1 আছে, সো ফলাফল 1, ক্যারি হলো 0। তারপরেরটাতে দেখো দুইটা 1 আছে, সো দুইটা 1 হলে ফলাফল 0, ক্যারি থাকবে 1। তারপরেরটাতেও দুইটা 1 আছে, সো তারপরেরটাতে দুইটা 1 আছে, এই জন্য আমাদের ফলাফল 0, ক্যারি হলো 1। তারপরেরটাতে দেখো 3টা 1 আছে, 3টা 1 হলে ফলাফলও 1, ক্যারিও 1। এখন আমাদের সমীকরণ বের করার পালা। সমীকরণ এখন আমরা প্রথমে সামের জন্য সমীকরণ বের করব, ঠিক আছে। এর জন্য কী করতে হবে, যেখানে যেখানে 1 আছে সেইগুলো আমাদের মার্ক করতে হবে, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1। আচ্ছা, মার্ক করা শেষ। এখন আমরা কি করব, এর জন্য কি লিখব, এখানে এ, এখানে বি, এখানে এ বার, এখানে বি বার, এখানে হলো সি। দেখো 0 0 1 আছে, সো এ বার বি বার সি। তারপরের 1-এর জন্য দেখো তো, পরের 1-এর জন্য 0 1 0, সো এ বার বি সি বার। তারপরের 1-এর জন্য দেখো এখানে কি 1 0 0, সো এ বি বার সি বার। আচ্ছা, তারপরের 1-এর জন্য 3টাই 1 আছে, সো এ বি সি। আচ্ছা, তাহলে আমাদের সামটা কি হবে, সামটা হবে এ বার বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি। আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, যে এইখানে আমি এ বার দিই নাই। আচ্ছা, এখন দেখো তো, প্রথম দুইটার থেকে আমাদের এ বার কমন যায় না, সো প্রথম থেকে এ বার কমন নেই, তাহলে কি বি বার সি প্লাস বি সি বার।
আবার পরের দুইটা থেকে দেখো তো এ কমন যায় না, এ কমন নিলে কি থাকে, বি বার সি বার প্লাস বি সি। এখন এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে এ বার ইন্টু এটাকে বি এক্স অর সি লিখতে পারি, ঠিক আছে, প্লাস এ ইন্টু এটাকে বি এক্স নর লেখা যায় না, বি এক্স নর সি, বি এক্স নর সি, এক্স নর সি। এখন দেখো তো এটাকে তুমি মনে মনে জেড কল্পনা করো এটাকে, তাহলে এ বার জেড প্লাস এ জেড বার, এটাকে আমরা কি লিখতে পারি, এ এক্স অর জেড লিখতে পারি না। এখন জেডের মানটা জাস্ট বসাই দাও, এ এক্স অর জেডের মান কত, বি এক্স অর সি। সো এটাকে আমি সরাসরি লিখতে পারি এ এক্স অর বি এক্স অর সি। এটা হলো আমাদের সাম, এটা হলো আমাদের সামের ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা এটা আমি কেটে দিয়ে জাস্ট সাম সমান কী লিখতে পারি, সাম সমান লিখে দিলাম, সাম সমান এ এক্স অর বি এক্স অর সি, ঠিক আছে। তারপরে আমাদের কাজ হইল ক্যারির কাজগুলো করা, ক্যারির জন্য আমাদের সমীকরণ বের করা। তো সমীকরণ বের করার জন্য আমাদের কী করতে হয়, যেখানে যেখানে ওয়ান আছে সেটা মার্ক করব, যেখানে যেখানে ওয়ান আছে সেটা মার্ক করব। আচ্ছা এই ওয়ানের জন্য কী লেখা যায়, দেখো ইনপুট ভ্যারিয়েবল কী আছে, 0 1 1, সো এ বার বি সি। তারপরে এই ওয়ানের জন্য কী লেখা যায়, 1 0 1, তাহলে এটা কী লেখা যায়, এ বি বার সি। তারপর এই ওয়ানের জন্য কী লেখা যায়, দেখো 1 1 0 আছে, সো এ বি সি বার। তারপরেরটার জন্য দেখো তিনটাই 1, সো এ বি সি। তাহলে আমাদের ক্যারিটা কী হবে, ক্যারি সমান হবে এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এটা সিম্পলিফিকেশন আমি দুইবার করাই দিছি অলরেডি, এখানে এবিসি আছে, এবিসি আরও দুইবার যোগ করব, তারপর প্রত্যেকটার সাথে কমন নিলে এটা আরও সিম্পলিফিকেশন হবে এ বি প্লাস বি সি প্লাস সি এ। আচ্ছা এটা হলো আমাদের ক্যারির সমীকরণ, সি সমান সমান এটা আমাদের এই দুটা সার্কিটে থাকতে হবে, এটা আমাদের সার্কিটে থাকতে হবে। এখন আমরা সার্কিটটা আঁকাবো, ঠিক আছে, আমি এগুলো সব মিশিয়ে দিচ্ছি। আচ্ছা আমাদের সাম কী হয়েছিল, সাম সমান ছিল এ এক্স অর বি এক্স অর সি এবং ক্যারি সি ছিল এ বি প্লাস বি সি প্লাস সি এ। আচ্ছা এটা যদি আমি সার্কিট আঁকাইতে চাই তাহলে কি কেমন হবে, ধরো একটা এ এখানে আছে, বি এখানে আছে, ধরো নিলাম, কী করা লাগবে, আর এখানে ধরো সি আছে, তো সি নিলাম। এই তিনটা কী হবে, এ এক্স অর বি এক্স অর সি, তিনটাকে জাস্ট আমি একটা এক্স অর গেটের মধ্যে দিলাম, এক্স অর গেটের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কী পাবো, এ এক্স অর বি এক্স অর সি। এটা আমাদের, এটা হলো সাম। আচ্ছা তারপর আমাদের ক্যারির জন্য একটা লাগবে না, ক্যারির জন্য এটা একটু দেখো ঝামেলা। প্রথমে আমাদের এ বি করা লাগবে, এ বি করলাম, এ বি এখানে দিলাম, এটা হলো এ বি। তারপরে কি বি সি, বি নিলাম এখান থেকে এবং এখান থেকে সি নিলাম, এটা হলো বি সি। তারপরে কি সি এ, আচ্ছা সি এই পর্যন্ত নিয়ে আসছি, সো এখান থেকে নিলাম এবং এখান থেকে আমি এটা নিলাম, তাহলে এখানে কি হলো এ সি। এখন এই তিনটা কি অবস্থায় আছে, অর অবস্থায় আছে, সো এই তিনটা অর করে দিলাম, এই তিনটা অর করে দিলাম, এই তিনটা অর করে দিলাম, তাহলে এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা আমার ক্যারি। এই সম্পূর্ণটা মিলে আমার কি হইলো, একটা ফুল অ্যাডার হইলো। ফুল অ্যাডার এখানে আমি তিনটা ইনপুট দিতে পারছি, তিনটা বিট ইনপুট দিতে পারতেছি, ঠিক আছে, তিনটা বিট ইনপুট দিলে আমাদের ও সাম এবং ক্যারি দুইটাই দিয়ে দিবে। এই সার্কিটটা যদি আমি আঁকাই, আমি পরবর্তীতে যখন আমি সিমুলেশন দেখাবো নেক্সট ক্লাসগুলোতে, তখন তোমরা দেখতে পারবা যে এখানে আমি তিনটা ইনপুট দেবো, আউটপুট আমাদের এখানে দেখাবে যে আউটপুট কী হয়। আচ্ছা এরপর হইলো আমাদের ফুল অ্যাডার আমরা ডিজাইন করব কী দিয়ে, হাফ অ্যাডার দিয়ে। আমাদের হাফ অ্যাডারটা কীরকম ছিল, ধরো এটা হলো হাফ অ্যাডার, এটা হাফ অ্যাডার কী ছিল, দুইটা বিট যোগ করতে পারতো এ এবং বি, এখান থেকে একটা কী বেরোতো, সাম বেরোতো আর একটা ক্যারি বেরোতো। আর ফুল অ্যাডারটা কেমন, ফুল অ্যাডারটা হলো 3 বিট, তিনটা এ বি সি, এই সিটাকে আমরা সি ইন বলি, মানে সি ক্যারি যেটা সেটা,
আর এখান থেকে ও আউটপুট দেয় সাম এবং ক্যারি, ঠিক আছে। এখন আচ্ছা এগুলো আমি মিশিয়ে দিই। দেখো তো আমাদের হাফ অ্যাডারে সাম সমান কী ছিল, এ এক্স অর বি এ ছিল না, এবং ক্যারি ছিল এ বি। আবার আমাদের ফুল অ্যাডারে কী ছিল, ফুল অ্যাডারে সাম সমান এ এক্স অর বি এক্স অর সি, এবং ক্যারি ছিল এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা ছিল না। এখন এখানে এই সিটাকে আমি যদি আরেকভাবে একটু সরলীকরণ করতাম তাহলে এটা হয়তো কি জানো, এটা হয়তো সি ইন্টু এ এক্স অর বি প্লাস এ বি। এটাকে আমাদের যে ইকুয়েশনটা আসছিল সেটাকে সিম্পলিফাই করলে যেমন এটা আসে সেটা আমি প্রমাণ করে দেখালাম, ঠিক একইভাবে এটাও প্রমাণ করা যায়, ঠিক আছে। এখন আমরা এটাকে কনসিডার করব। আচ্ছা এটাকে কনসিডার করি, দাঁড়াও। তাহলে কি লিখব, সি ইন্টু এ এক্স অর বি প্লাস এ বি, এটা হলো আমাদের ক্যারির সমীকরণ ফুল অ্যাডারের। এখন দেখো তো হাফ অ্যাডারে আমাদের এ এক্স অর বি আছে, ফুল অ্যাডারে এ এক্স অর বি আছে না। সো আমি এখানে হাফ অ্যাডার দিয়ে তার মানে ফুল অ্যাডার করা যাবে, আমি একটা চিন্তা ভাবনা করতে পারি। আবার দেখো এখানে আমি এ বি আছে, এ বিটা এখানে আছে না ক্যারিতে। সো হাফ অ্যাডারের জিনিস আমি ফুল অ্যাডারে ইউজ করতে পারি, এই জন্য হাফ অ্যাডার দিয়ে আমাদের ফুল অ্যাডার ডিজাইন করা যায়। সেটা কীভাবে করা যায় সেটা আমি দেখাই। ধরো এখানে আমাদের এ আছে এবং এখানে বি আছে। প্রথমে আমরা কী করব, এ এবং বি একটা এক্সঅর গেটের মধ্যে দিয়ে দিব। এক্সঅর গেটের মধ্যে দিলে কি হয়, এক্সঅর গেটের মধ্যে দিলে এখানে এ এক্সঅর বি চলে আসে, ঠিক আছে। এবং আরেকটা কি দিলাম, কি ক্যারি মানে সি দিলে কি হয়, এখান থেকে আরেকটা আমি এখানে ধরে দিলাম। আচ্ছা হাফ অ্যাডার হওয়ার জন্য এ বি হওয়া লাগবে না, এখানে এ বি। দেখো তো এই যে এই অংশটা একটা হাফ অ্যাডার না, এটা এই অংশটা একটা হাফ অ্যাডার না, এই অংশটা হাফ অ্যাডার না, এটা একটা হাফ অ্যাডার না। এ এক্স অর বি দেখো এটা হলো সাম হাফ অ্যাডারের আর এটা হলো হাফ অ্যাডারের ক্যারি। তাহলে একটা হাফ অ্যাডার হয়ে গেছে, আরেকটা হাফ অ্যাডার লাগবে আমাদের, দুইটা হাফ অ্যাডার আমাদের দরকার হয়। আচ্ছা এরপর দেখো আমাদের যদি ফুল অ্যাডারের আউটপুট আমি আনতে চাই এখানে, তাহলে এ এক্সর বি পর্যন্ত আমাদের হয়ে গেছে, সাথে আমি সি এর যদি এক্সর করে দিই তাহলে হয়ে যায় না। তাহলে দেখো এখানে যে আউটপুটটা আসছে সেটার সাথে যদি আমি এটার এক্সর করে দিই, এক্সর করে দিলে এখানে কি এ এক্সর বি এক্সর সি হয়ে গেছে। তার মানে এটা হলো আমাদের ফুল অ্যাডারের সামেশন অলরেডি চলে আসছে। এরপর আমাদের এই ক্যারিটা আনতে হবে। এখানে এ বি অলরেডি আমি করে ফেলছি, এ বি অলরেডি এখানে আমার করা হয়ে গেছে। এর সাথে আমি জাস্ট এই পার্টটা যদি আমি যোগ করতে পারি তাহলে হয়ে যায় না। আচ্ছা এই পার্টটা কীভাবে করব, এই পার্টটা প্রথমে আমাদের সি এর সাথে এ এক্স অর বি এর অ্যান্ড করতে হবে। আচ্ছা আমাদের এখানে সি আছে, সি এখানে দিলাম, তার সাথে কী করতে হবে, এ এক্স অর বি এর অ্যান্ড করতে হবে, অ্যান্ড করলাম। তাহলে এখানে আমাদের কী আসছে, সি ইন্টু এ এক্স অর বি, এটা চলে আসছে না। আচ্ছা দেখো তো এই যে এই জিনিসটা, এই পার্টটা আরেকটা হাফ অ্যাডার না, একটা এক্সঅর গেট আছে এবং একটা অ্যান্ড গেট আছে, তো দুইটা, এটা একটা হাফ অ্যাডার হলো, এইটা একটা হাফ অ্যাডার হলো, মানে টোটাল দুইটা হাফ অ্যাডার ইউজ করার কথা, আমরা দুইটা অলরেডি করে ফেলছি। সো আমাদের অ্যান্সারও কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে। এখানে দেখো সাম অলরেডি চলে আসছে। ক্যারির জন্য আমাদের কী হয়েছে, ক্যারির এ বি অলরেডি আমরা পাইছি এখানে, এবং সি ইন্টু এ এক্স অর বি সেটা অলরেডি এখানে পাইছি। এখন জাস্ট এই দুইটার মাঝখানে অর আছে, এই অর করে দিতে হবে। সেই অরটা কি, এই যে এটা এবং এটা অর করে দেব, এটা এবং এটা অর করে দিলে এইখানে আমাদের কি আসবে, সি ইন্টু এ এক্স অর বি প্লাস এ বি, এটা কিন্তু আমাদের ফাইনাল ক্যারি, ঠিক আছে। এটাতে আমরা সি ইন বললে ভালো হয়, কারণ এখানে আমরা যেহেতু আরেকটা ভ্যারিয়েবল সি ইউজ করছি, সো এখানে সি ইন বললে ভালো হয় আর কি, এটাও সি ইন। তো দুইটা হাফ অ্যাডার দিয়ে কীভাবে ফুল অ্যাডার ডিজাইন করতে হয় এটা আশা করি বুঝছো। আচ্ছা এখানে আরেকটা টপিক আছে, সেটা হলো 4 বিট অ্যাডার। 4 বিট অ্যাডার কি,
ধরো আমাদের একটা বাইনারি সংখ্যা 1101 আর একটা হলো 1010, এই দুইটা বাইনারি সংখ্যা, এই দুইটা কি 4 বিট না? এটাও 4 বিট, 4 বিট, এটাও 4 বিট। এটা কি করতে আমাদের যোগ করতে হবে। এখন এই দুইটা সংখ্যা যোগ করার জন্য একটা সার্কিট ডিজাইন করতে হবে। সেটা কিভাবে করে, সেটা আমরা ফুল অ্যাডার দিয়ে করি। সেই সার্কিটটা হলো এরকম, এটা ফুল অ্যাডার। আচ্ছা, ফুল অ্যাডারে কি 3টা ইনপুট না? একটা ইনপুট এই দিক দিয়ে, এই দিক দিয়ে, আরেকটা হলো এই দিক দিয়ে আমরা দেখাই, সেটা হলো ক্যারি। আর আউটপুট দেখাবে এখানে একটা আউটপুট বেরোবে, আর এই দিক দিয়ে যাবে হলো ক্যারি আউট, সি আউট, আর এটা হলো সি ইন, আর এটা হলো, আচ্ছা এই দুইটা আমরা পরে দেখাচ্ছি, ঠিক আছে। তারপর পরের আরেকটা ফুল অ্যাডার ইউজ করবো, যে কয় বিট অ্যাড করবো ওই কয়টা ফুল অ্যাডার লাগবে, ফুল অ্যাডার। সো এখান থেকে যে ক্যারি আউট আসে সেটা এখানে এসে ক্যারি ইন হবে, আর এখানে দুইটা ইনপুট থাকবে, একটা আউটপুট বেরোবে, আউটপুট দুইটা, একটা হলো ক্যারি হিসেবে বেরোবে আর একটা হলো ফলাফল হিসেবে বেরোবে। আবার পরেরটা আরেকটা ফুল অ্যাডার, সেটাতে দুইটা ইনপুট, এই ক্যারিটা এখানে আসবে, এটা আউটপুট এই দিক দিয়ে বেরোবে, আর এখানে আরেকটা ক্যারি জেনারেট হবে। সো যেহেতু 4 বিট, 4টা ফুল অ্যাডার ইউজ করলাম, ফুল অ্যাডার। দুইটা ইনপুট, একটা ক্যারি হিসেবে বেরোবে, আরেকটা হবে ফলাফল। এখন আমি এই দুইটা সংখ্যা কীভাবে যোগ করব, দেখো তো আমরা কী করি। প্রথমে এই 0, আচ্ছা এখানে আমি লিখি 1 1 0 1 1 0 1 0। প্রথমে আমাদের কাজ কি, এইটা এবং এইটা যোগ করা। এই দুইটা যোগ করলে আমাদের ফলাফল কত আসে, ফলাফল আসার কথা 1, এবং কোনো ক্যারি জেনারেট হবে না, ক্যারি জেনারেট না, সেটা হলো কত, 0। আচ্ছা, শুরুতে যখন আমি এই সংখ্যা এবং এই সংখ্যা যোগ করলাম তখন কি আমার হাতে কিছু ছিল, মানে ক্যারি কোনো কিছু ক্যারি ছিল না। এই জন্য আমাদের ক্যারিটা শুরুতে আমাদের ধরে নেওয়া হয় সি ইন হইল 0, ঠিক আছে। সি ইন যদি 0 হয় তাহলে দেখো এইখানে ক্যারি কত ছিল, 0 ছিল না। তার মানে আমরা যখন আমি ফুল অ্যাডার দিয়ে যোগ করেছি তাহলে এই 3টা সংখ্যা যোগ করেছি, এই 3টা সংখ্যা যোগ করলে আমাদের ফলাফল 1 আসে এবং কোনো ক্যারি আসে না। সো এই ক্যারি উপরের এই ক্যারিটাও 0 বানাই দিলাম। তাহলে দেখো তো এই 3টা যখন আমরা যোগ করবো তখন আমাদের ফলাফল কত আসবে, 1, এবং ক্যারি কিন্তু এখনও 0 আসবে। তো এখানে আবার 0 দিয়ে দিলাম। তারপর দেখো এখানে 3টা যখন যোগ করবো তখন কী আসবে, এখানে 1 আসবে এবং ক্যারি এবারও 0, সো এখানে আবার 0 দিয়ে দিলাম। তারপরে দেখো এই 3টা যোগ করলে আমাদের ফলাফল আসবে 0 এবং ক্যারি থাকবে 1। এই একই কাজটা আমি জাস্ট এই যে সার্কিটটা আঁকাইলাম এখানে, এই সার্কিট দিয়ে করব। দেখো সেটা কিভাবে করি। শুরুতে সি ইন, সেটা কি 0, সেটা আমাদের 0। তারপর আমি কোন কোন সংখ্যা যোগ করব, দেখো তো কোন কোন সংখ্যা যোগ করব, এই 1 এবং এই 0, এই দুইটা যোগ করব। তাহলে আমি উপরের সংখ্যাগুলো বাম পাশে লিখব এবং নিচের সংখ্যাগুলো ডান পাশে লিখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা হলো 1 আর 0। দেখো তো আমরা শুরুতে কী করছিলাম, ক্যারি শুরুতে 0, সেই 0 এই 1 এবং এই 0 এইটা যোগ করছিলাম। তাহলে দেখো এই 1 এবং এই 0 এবং ক্যারির 0, ফুল অ্যাডার কী করে, 3 বিট যোগ করে। সো 3 বিটেও ইনপুট নিতেছে, একটা হলো এটা, একটা হলো এটা এবং আরেকটা হলো ক্যারি, 3টা যোগ করতেছে। যোগ করার পর ফলাফল এই দিক দেওয়া দেখাবে। সো এইটা কী হয়, এটা হলো 1 0 0। সো আমি যদি 3টা অ্যাড করি, বাইনারি যোগ করলে আমাদের ফলাফল কত আসে, 1, এবং ক্যারি কত আসবে, তখন ক্যারি এখানে 0 আসবে। সো এই 0 এটার ইনপুট হিসাবে যাবে। সো এই পরবর্তী ফুল অ্যাডারের ইনপুট একটা হলো 0, এবং পরবর্তী সেই 0 দেখো এই যে এখানে লিখলাম। তো এই 0-র কাজ শেষ, বাকি যে 0 এবং 1 আছে সেটা কোথায় বসাবো, এই 0 এখানে যাবে, এই 1টা এখানে আসবে। এখন দেখো এই 0, এই 1 এবং এই 0, এই 3টা যদি যোগ করে, এই ফুল অ্যাডারের কাজ কিন্তু এই 3টা বিট যোগ করা। সো এই 3টা বিট যোগ করলে আমাদের ফলাফল কত আসে, 1, এবং ক্যারি কত আসে, 0। সেই 0 এখানে আবারও ইনপুট যাবে। সো এই যে এখানে ক্যারি হিসাবে লিখে দিলাম। তাহলে এই 0, এই 1 এবং এই 0, তাহলে এই 1 এবং এই 0 এটা কোথায় দিব, এই 1 এই 0। এখন দেখো তো এই 3টা বিট যদি আমি যোগ করি তাহলে ফলাফল আসে 1 এবং ক্যারি আবারও 0 আসে। এই ফুল অ্যাডারে এটা করে ফেলছে। তারপরে দেখো এইখানে আমাদের এই 0 আসছে, এই 0টা এখানে বসাই দিলাম। তারপরে এখানে 1 আছে, এখানে 1 আছে। সো এখানে আমি 1 বসাই দিলাম, এখানে 1 বসাই দিলাম। এখন এই 3টা বিট যোগ করলে, এই 3টা বিট যোগ করলে ফলাফল আসে 0 এবং ক্যারি আসে 1। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কী হলো, ফাইনাল অ্যান্সারটা হলো এটা 1 0 1 1 0, এটা। আচ্ছা, ফুল অ্যাডার এইভাবেই কাজ করে, ঠিক আছে, মানে 4 বিট অ্যাডার আর কি। যদি 3 বিট হইতো তাহলে জাস্ট এই 3টা নিয়ে কাজ করতাম। আশা করি বুঝছো। এরপরের টপিক হলো এনকোডার এবং ডিকোডার। তো শুরুতে আমরা এনকোডার পড়ব। এনকোডার এই নামটা দেখেই বোঝা যাচ্ছে না এ কিছু এনকোড করবে,
কোনো কিছু একটা জিনিস এনকোড করবে। আচ্ছা দেখো এখানে সংজ্ঞা দিয়ে আছে যে এনকোডার হলো এক ধরনের ডিজিটাল সার্কিট। এনকোডার কি? একটা ডিজিটাল সার্কিট। সে কী করে? মানুষের ব্যবহৃত ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। মানে এনকোডার হলো একটা সার্কিট, যেই সার্কিটটা আমাদের যে ভাষা আছে সেই ভাষার থেকে কম্পিউটারের ভাষা অর্থাৎ 0 এবং 1-এ কনভার্ট করে। ঠিক আছে, এটাকে বলা হয় এনকোডার। এটাকে যদি আমি এভাবে লিখি যে মানুষের ভাষা, মানুষের ভাষা, মানুষের ভাষা, সেই ভাষাটা কোথায় যাবে? এনকোডারে যাবে। এনকোডারে যাবে। এনকোডার হলো একটা সার্কিট। সেই এনকোডারের যে আউটপুটটা হবে সেটা কি হবে? কম্পিউটারের ভাষা, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আচ্ছা এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট। এখন এনকোডারের ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা কি? আমি যদি ইনপুট দেই 2n সংখ্যক এনকোডারে, এনকোডারে যদি 2n সংখ্যক আমার ইনপুট থাকে, তাহলে আউটপুট হবে আমাদের n সংখ্যক। এই n যেটা আছে এইটাই হলো আমাদের আউটপুট। যেমন আমি যদি 4 ইনপুট যদি আমার 4টা হয়, তাহলে আমাদের আমাদের কী হবে? এই 4কে আমি 2 স্কোয়ার লিখতে পারি না, সো এই 2টা হবে আমাদের আউটপুট। এটা এই 2টা হবে আউটপুট। আচ্ছা এটা কীভাবে হয়? ধরো এখানে আমি 4টা বললাম না, এটাকে আমি এখানে লিখলাম যে আমি আমাদের বোধগম্য ভাষা কি? ডেসিমাল 0 1 2 3, এই 4টা জিনিস আছে। এই 4টা জিনিস আমি কম্পিউটারকে বোঝাইতে চাই। এই 4টা জিনিস বোঝাইতে চাইলে আমার কি এনকোডারের সাহায্য নিতে হবে। আমি এই 4টা জিনিস এনকোডারে দেবো, দেওয়ার পর আমি বলবো যে তুমি এটা আমার কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দাও। ও কী করবে? এই জিরোকে আউটপুট কত? আউটপুট 2 মানে 2 বিট। ঠিক আছে, এই জিরোকে 0 এবং 0 দ্বারা ডিনোট করবে। এই 1কে কী করবে? 0 1-এর এনকোড করবে। আবার 2কে করবে হলো 1 0 এবং 3কে করবে 1 1। ঠিক আছে, কম্পিউটারে কিন্তু এটা মানে 0 বোঝে, এটা মানে 1 বোঝে, এটা মানে 2 বোঝে, এটা মানে 3 বোঝে, কিন্তু এই 3 কিন্তু বোঝে না। এই জন্য আমাদের এনকোডারের সাহায্য নিতে হয়। এনকোডার কী করে? ওই সংখ্যাটাকে 2 বিট মানে যে কয় বিট আমাদের দরকার হয়, মানে যেই এনকোডার ইউজ করি ওই অনুযায়ী আমাদের কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, মানে 0 এবং 1-এ রূপান্তর করে। আচ্ছা এগুলা আমি একটু বিস্তারিত দেখাই। দেখো এখানে আমাদের তাহলে কী হইতেছে? আমাদের ধরো আমি 4, দেখো এইখানে জিনিসটা এইটাকে এইভাবে বলে, 4 যদি ইনপুট হয় এবং আউটপুট যদি 2 হয়, এটাকে বলা হয় 4 to 2 এনকোডার। আবার যদি 8 to 3 হয়, এটা 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 কিন্তু 2 কিউব, আর এটা কিন্তু 2 স্কোয়ার, ঠিক আছে। এই 2 এইখানে চলে গেছে, দেখো এই 3 এখানে চলে গেছে, এইভাবে আচ্ছা এনকোডার। ঠিক আছে, এরকমভাবে হয়। এখন আমি তোমারে একটা 4 to 2 এই সার্কিটটা আমি তোমাকে একটু বোঝাচ্ছি। হ্যাঁ, এটা দেখো যে 4 to 2, এটাতে আমি কী করতে পারবো? 4টা ভিন্ন ভিন্ন জিনিস আমি কম্পিউটারকে বলে দিতে পারবো এবং ও 2 বিটের আউটপুট জেনারেট করতে পারবে। যেমন ধরো 2 বিটে সর্বোচ্চ কতগুলো জেনারেট করা যায়? 0 0 0 1 1 0 1 1, মানে এই ধরনের 4টা কম্বিনেশনই সম্ভব না। এই 0 0 দ্বারা একটা জিনিস বোঝাবে, 0 0 দ্বারা ধরো 0 বোঝাবে, 0 1 দ্বারা 1 বোঝাবে, 1 0 দ্বারা 2 বোঝাবে এবং 1 1 দ্বারা 3 বোঝাবে। এই জন্যই কিন্তু এরকম হয়। এই 2 মানে 2 বিট, এই 2 বিট দিয়ে সর্বোচ্চ কতগুলো কম্বিনেশন সম্ভব? 4টা কম্বিনেশন সম্ভব। এই জন্যই কিন্তু 4 to 1। ঠিক আছে, এই 4 দ্বারা বোঝাচ্ছে আমি কতগুলো ভিন্ন ভিন্ন জিনিস আমি কম্পিউটারকে ইনপুট হিসেবে দিতে পারবো। ঠিক আছে, আমি এখন ধরো ইনপুট দিব 4টা আমি 4টা ভ্যারিয়েবল দ্বারা ডিনোট করতেছি, D0 D1 D2 D3। এই 4টা ইনপুট আমার কাছে আছে। ঠিক আছে, এখন এই 4টা ইনপুট থাকার পর আমি চাচ্ছি যখন আমি এই ইনপুটটা দেব, ইনপুট, আচ্ছা এটাকে আমি তুমি এইভাবে কল্পনা করতে পারো। ধরো তুমি এইটাতে 0, এটা কিবোর্ডের একটা কি, এটাকে কিবোর্ডের 1 কি, এটা কিবোর্ডের 2 কি, এটা কিবোর্ডের 3 কি। ঠিক আছে, আচ্ছা এটা হওয়ার পর যখন আমি 0তে ক্লিক করব, আমি চাবো কম্পিউটার কী বুঝতে? 0 বুঝতে হলে 0 এবং 0 আউটপুট দিতে হবে না? আউটপুট কী হতে হবে? 0 এবং 0। আচ্ছা এটা আমি মিশিয়ে দিচ্ছি, দেখো তাহলে আমার অ্যাট এ টাইমে আমি কিন্তু 2টা কি ক্লিক করতে পারতেছি না। সো আমাদের অ্যাট এ টাইম একটা ক্লিক মানে একটাই 1 হতে পারে, বাকি সব 0 হয়ে যাবে। ধরো শুরুতে আমি
জিরো যে কী আছে সেটা আমি ক্লিক করলাম, তাহলে জিরোর এইখানে 1 হয়ে গেল, বাকি সবগুলো কিন্তু তখন জিরো থাকবে, যেহেতু আমরা অ্যাট এ টাইম একের বেশি ক্লিক করতে পারি না। তারপর দেখো তো যখন আমি 1-এর এইটাতে ক্লিক করব তখন এইখানে 1 হবে না, বাকি সবগুলো কিন্তু জিরো। তারপরে দেখো যখন আমি 2-এর এখানে ক্লিক করবো তখন শুধু এখানে 1 হবে, বাকি সবগুলা জিরো। তারপর যখন 3-এর এখানে করবো তখন শুধু এখানে 1, বাকি সবগুলো কিন্তু জিরো। এখন এগুলো হলো আমাদের ইনপুট গেল, যে আমি ইনপুট বোঝানোর জন্য এখানে ক্লিক করলাম, এখানে 1 হলো। তাহলে আউটপুটটা কী হবে? আউটপুটটা হবে, আউটপুট ধরো এ আর বি ধরলাম, 2 বিট যেহেতু আউটপুট 2টা হবে, সো 2টাকে আমি এ এবং বি দ্বারা ডিনোট করলাম। আচ্ছা, যখন আমি এই ক্ষেত্রে আমাদের আউটপুট কত হওয়ার কথা? 0 আমি বোঝাতে চাচ্ছি, তাহলে আউটপুট কত হবে? 0, 0 এবং 0 হবে দুইটার ক্ষেত্রেই। আবার এটা যখন করতে যাচ্ছি তখন আমাদের কী হবে? 0 এবং 1 হওয়ার কথা না, কারণ আমি 1কে বোঝানোর চেষ্টা করতেছি। তারপর এইখানে 2কে বোঝানোর চেষ্টা করতেছি, তাহলে 1 0, এবং এখানে কি 3কে বোঝানোর চেষ্টা করতেছি, সেহেতু এটা 1 1 হওয়ার কথা। আচ্ছা, এখন আমাদের কি আউটপুটের সমীকরণ বের করতে হবে। আউটপুটের এইখানে সমীকরণ কীভাবে হয় দেখো তো, যখন আমাদের A1 এবং 1 আমি আইডেন্টিফাই করে ফেললাম। 1 কখন হয়েছে? যখন আমাদের দেখো এই যে D2 এইটা যখন অন থাকবে তখন এটা 1 হবে, এবং D3 এটা যখন অন হবে তখন এলো এ যেটা আছে এটা অন হবে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না যে D2 প্লাস D3, যখন D2 অন থাকবে তখন এ অন থাকবে, যখন D3 অন থাকবে তখন এ অন থাকবে। তারপর দেখো বিতে কি এটা এবং এটা অন হয়েছে, এটা কখন অন হয়েছে? যখন D1 অন হয়েছে, প্লাস এটা আরেকবার কোথায় অন হয়েছে? যখন D3। তার মানে হলো যখন আমাদের D1 অন থাকবে তখনও বি অন থাকবে, যখন D2 অন থাকবে তখন অন থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুটো সার্কিট আঁকালে কিন্তু আমাদের সার্কিট আঁকানো হয়ে যাবে, ঠিক আছে? আমি একটু সার্কিটটা তোমার দেখাই, তাহলে মানে ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। এটা ধরো এদিকে রাখি, কোথাও এদিকে রাখি, এটা কেটে দেই, এইটাকে আমি এখানে রাখি, এটাকে আমি এখানে রাখি। আচ্ছা, এখন আমাদের ইনপুট কী ছিল? ইনপুট ছিল আমাদের D0, D1, D2, D3। ইনপুটের আমার কী করা লাগে? লাইন নেওয়া লাগে, ইনপুট লাইনগুলো নিলাম, এবং আউটপুট এখান থেকে আমরা বের করব। আচ্ছা, আউটপুট কি? এ এবং বি আউটপুট। এতে কী ছিল? D2 প্লাস D3, তাহলে D2 নিলাম আর D3 নিলাম, এটা কি করা লাগবে? প্লাস অবশ্যই অর দিতে হবে, তাহলে এখানে এটা হলো এ। আবার তারপরে কি? D1 প্লাস D3, এটা কি করা লাগবে? প্লাস যেহেতু অর করা লাগবে, তাহলে এটা হলো আমাদের বি। এখন তুমি যে কোনো একটা ধরো তুমি এটা 0 ছিল না, জিরোর এই বাটনে ক্লিক করছো, তাহলে এইটা শুধু অন হবে, বাকি সবগুলো জিরো না। দেখো তো, যদি বাকি সবগুলো জিরো হয় তাহলে এটা কি হবে? এটা জিরো এবং এটাও জিরো, তাহলে এখানে জিরো আসবে না। তারপর এটা জিরো, তাহলে এখানেও জিরো, আবার এটাও জিরো, সো এটাও জিরো, এটা এবং এটা দুইটাই জিরো, সো এখানে আউটপুটও জিরো। সো 0 এবং 0, আমাদের উদ্দেশ্য কিন্তু সফল হয়েছে। দেখো আমরা যখন 0-তে ক্লিক করছি তখন 0 এবং 0 দেখাইছে, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা যদি আমি 1-এ ক্লিক করবো, ধরো এখানে 1-এ ক্লিক করবো, 1-এ ক্লিক করলে আমাদের এখানে কত আসার কথা? 1-এ যদি ক্লিক করে আমার কত আসার কথা? 1 0 আসার কথা, ঠিক আছে? আচ্ছা, সেটা কীভাবে আসে আমি দেখাই। ধরো 1-এ ক্লিক করলে এখানে শুধু 1 হবে, বাকি সবগুলো জিরো না, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, ঠিক আছে? তাহলে এটা যদি অন হয় তাহলে এটা 1, এটা অন হলে এটা 1, তারপর বাকি দেখো এটা জিরো, মানে এটা জিরো, এটাও জিরো, দেখো এখান থেকে জিরো আসছে, সো এটা জিরো আসলে আউটপুট জিরো, তাহলে দেখো 1 এবং 0 আসছে না। এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হলো এমএসবি, এটা হলো এলএসবি, ঠিক আছে? আচ্ছা, একটু ভুল বলছি। 1-এর জন্য তো 1 0 বলি না, 1-এর জন্য আমরা বলি হলো 0 1, 1-এর জন্য বলি 0 1, ঠিক আছে? সো আমাদের যখন এখানে 1 থাকবে, শুধু এখানে 1 আসবে, সো এখানে 1 আসবে আর এখানে 0 আসবে, সো এইখানে 1, এবং এখানে কি? এখানে 0 আসবে, এখানেও 0 আসবে, সো এখানে 0। 1-এর জন্য আমরা 0 1 বলি, সো দেখো এখানে 0 আসছে, এখানে 1 আসছে, এটা হলো এমএসবি, এটা এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হলো এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিট আগে বসে, সো আগে কত? 0 বসালাম, তাহলে লিস্ট সিগনিফিকেন্ট পরে বসে, মানে সবার ডানে বসে, সো 1 বসালাম। এটা হলো আমার যখন আমি 1-এ ক্লিক করলাম। ঠিক একইভাবে যখন 2-তে ক্লিক করবো তখন 1 0 দেখাবে, 3-তে ক্লিক করলে 1 1 দেখাবে। আশা করি বুঝতে পারছো। এটা হলো আমাদের 4 to
টু এনকোডার সার্কিট। আচ্ছা, এখন আমরা দেখব যে 8 to 3 এনকোডারটা কেমন হবে। আচ্ছা, 8 কি ইনপুট থাকবে আমার 8টা, তাহলে আমি 8টা ইনপুট নিই, D0, D1, D2, D3, D4, D5, D6, D7, এতগুলো আমার ইনপুট। আউটপুট কয়টা হবে? 3টা হবে। ধরো আমি 3টা আউটপুট কি ধরে নিলাম, A, B, C, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো 0 বাটনের মতো, এটা 1 বাটনের মতো লিখবো, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6 বাটন, এটা 7, হ্যাঁ 0 থেকে 7 মানে 8টা। এই 8টায় আমরা করতে পারবো, ঠিক আছে। এখন যখন আমি 0 বাটনে ক্লিক করব তখন আমাদের এইখানে 1 হবে, বাকি সবগুলা কিন্তু 0 থাকবে, বাকি সবগুলা 0। তারপর যখন আমি 1 বাটনে ক্লিক করব শুধু এখানে 1 হবে, বাকি সবগুলা 0, বাকি সবগুলা 0। আচ্ছা, এই সার্কিট এই টেবিলটা আঁকানোর খুব সহজ উপায় আছে। এই কর্ণ বরাবর সবগুলা 1 হবে, বাকি সবগুলা 0। কর্ণ বরাবর 1 হবে, তাহলে এখানে 1 হবে, তারপরে এখানে 1 হবে, তারপরে এখানে 1 হবে, তারপরে এখানে 1 হবে, তারপরে এখানে 1 হবে, তারপর লাস্টে এইখানে 1 হবে, ঠিক আছে। তারপরে এখানে 0, বাকি সব 0 বসাই দিলাম। 0 0 0 0 0 0 0 0 0 0, তারপর 0 0 0 0, এই 1টা আরেকটু নিচে লিখি, এখানে এইখানে 1 হবে, 0 0 0 0 0 0, তারপরেরটা লাস্টেরটা 1টা একটু নিচে লিখি, 1, ঠিক আছে। এখন দেখো তো, যখন আমি 0তে ক্লিক করলাম তখন আমার আউটপুট কত আসার কথা? 0তে যখন ক্লিক করব তখন আমাদের আউটপুট কত আসার কথা? 0 0 0 আসার কথা না? যখন আমি 1-এ ক্লিক করব তখন 0 0 1 আসার কথা। যখন আমি 2-তে ক্লিক করব তখন 0 1 0 এটা আসার কথা। 3-তে ক্লিক করলে 1 0 0, 3-তে ক্লিক করলে 0 1 1 এটা আসার কথা। যখন আমি 4-এ ক্লিক করব 1 0 0 আসার কথা। 5-এ ক্লিক করলে 1 0 1 আসার কথা। 6-এ যখন আমি ক্লিক করব তখন 1 1 0 এটা আসার কথা। এবং যখন লাস্টে সর্বশেষ 7-এ ক্লিক করব তখন 1 1 1 এটা আসার কথা, ঠিক আছে। এটা আমি দেখাতে যাচ্ছি। ইনপুট লাইন 8টা, 8টার মতো, 8টার জন্য আমি 8টা বাইনারি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমার এর জন্য একটা সমীকরণ বানাইতে হবে, বি এর জন্য একটা বানাইতে হবে, সি এর জন্য একটা বানাইতে হবে। আচ্ছা, আমি যদি এটা লিখি, এ সমান কি আসে? এ সমান কি আসে? দেখো, যখন এ কখন 1, এটা 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 এটা, এই 4টার জন্য। এই 4টা কখন কখন 1 হয়েছে দেখো তো, এই 1-এর জন্য এই যে এটা হয়েছে, ঠিক আছে। এটা কত? এটা হলো D3। সো আমি এ সমান সমান D3 লিখলাম প্লাস, আবার এখানেও 1 হয়েছে, এখানে কত হয়েছে? D4, তারপর এখানে 1 হয়েছে, এইখানকার জন্য D5 প্লাস, তারপরেরটা হলো লাস্টেরটা মানে D7, এই যে D7 1 হয়েছে, 1 এর জন্য D7। এখন তারপরে বি এর জন্য, বি সমান সমান কী হবে? বি কোথায় কোথায় 1 হয়েছে? এইখানে 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 এবং এখানে। আচ্ছা, এখানে দেখো, এটা হলো 0, এটা 1, এটা 2, মানে D2 প্লাস, এখানে কত? 3 নাম্বার, সো D3 প্লাস, এটা কত? এটা হলো 6 নাম্বার আর এটা 7 নাম্বার, তাহলে D6 প্লাস D7। তারপর আরেকটা কি? সি। আচ্ছা, সিটা কোথায় লিখি? সি এইখানে লিখলাম। সি সমান কী হবে? সি এইখানে 1 হয়েছে, এইখানে 1 হয়েছে, এইখানে 1 হয়েছে, এইখানে 1 হয়েছে, সো এখানে 1, এখানে 3, এখানে 5, এখানে 7, তাহলে কি D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7। তাহলে আমরা 3টা ইকুয়েশন পেয়ে গেছি। এখন এই 3টা ইকুয়েশন জাস্ট আমার কী করলে সার্কিটে দেখালে আমাদের সার্কিটটা পেয়ে যাবো। এই 3টা দিয়ে আমি এইগুলা কেটে দিচ্ছি, হ্যাঁ, ইকুয়েশন 3টা লিখি জাস্ট, এই 3টা কেটে দিচ্ছি। আচ্ছা, এটা এইখানে বসাই দাও। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমাদের লাইনগুলো নেব, আমি সার্কিট আঁকাবো এখন। D0, D1, D2, D3, D4, D5, D6, D7, এই লাইনগুলো নিলাম। 1টা 2টা 3টা 4টা 5 6 7 8টা লাইন, আমি 8টা ভিন্ন ভিন্ন জিনিস সিলেক্ট করতে পারবো। আচ্ছা, আমার আউটপুট কটা? 3টা। শুরুতে হলে এর জন্য কাজ করব। এর জন্য কী হবে? D3, D4, D5, D6, D7। আচ্ছা, আমার একটা মনে হয় ভুল হয়েছে, এখানে D3 থেকে শুরু হবে না, এখানে D4 থেকে শুরু হবে, এখানে হবে D4। আচ্ছা, আমি এটাকে কেটে দেখলাম, D4 D5
D4 D5 D6 প্লাস D7 এটা হবে। ওইখানে আবার হয়তো বা গণনা করার সময় ভুল হয়েছিল। তাহলে দেখো D7, আচ্ছা তাহলে আমি এইগুলা কেটে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি D4 নিলাম, D5 নিলাম, D6 নিলাম, D7 নিলাম। এগুলো কী অবস্থায় আছে? অর অবস্থায় আছে। সো অর দিয়ে দিলাম। তাহলে এটা কী পেলাম? এ পাইলাম। তারপর আমাদের বি আঁকাইতে হবে। বি হলো 2 3 5 6 7। তাহলে 2 নিলাম, তারপর 3 নিলাম, তারপর 6 নিলাম, তারপর 7 নিলাম। এই তিনটা কি অর অবস্থায় আছে। সো অর দিয়ে দিলাম। এখানে বি। আচ্ছা তারপরে সি। সি এর জন্য কি 1 3 5 7। তাহলে কি 1 নিলাম, তারপর 3 নিলাম, তারপর কি 5 নিলাম। ও আচ্ছা, এটা তো 1 নেই, এটা 0 নিয়ে ফেলছি। দেখো দেখো এটা কিন্তু 1 নেই, 0 নিয়ে ফেলছি। এটা হলো এখান থেকে যাবে 1 3 5 তারপর 7। এই তিনটা কী অবস্থা, এই চারটা কী অবস্থায় আছে? অর অবস্থায় আছে। এখানে সি দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো তো তুমি ভেরিফাই করতে পারো। ধরো আমি 5 চাপবো, এই যে 5টা দিলাম, ঠিক আছে, 5-এর এখানে 5 ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের এখানে শুধু 1 হবে, বাকি সবগুলো 0 হবে না? বাকি সবগুলোর মধ্যে আমি 0 দিয়ে দিলাম, ধরো 0, ঠিক আছে, 0 দিয়ে দিলাম। এখন তুমি ভেরিফাই করো। দেখো এই লাইনের সাথে যে আছে সে শুধু 1 হবে। সো এখানে এইটা 1 হয়েছে, তার মানে এখানে 1 হবে। ঠিক আছে, আচ্ছা তারপর আর কোথায় আছে? 5 থেকে আর এখানে নিছি, এটা 1 হবে। সো এটা 1 হবে। আর বা এটা তো তাহলে 0 হবে, এটাতে যেহেতু এখান থেকে যায় নাই, সো এটা 0। তাহলে 1 0 1। দেখো এটা কিন্তু 5-এর বাইনারি 5, মানে এটা আমি নির্দেশ করতে চাইছিলাম। ঠিক আছে, এটা হলো 3 to 8 এনকোডারের সার্কিট। আচ্ছা আশা করি বুঝতে পারছো। এরপরে হলো ডিকোডার। ডিকোডার কি? ডিকোডারের আমি এর নাম দেখে বুঝতে পারছি কিছু ডিকোড করবে। এটা ঠিক এনকোডারের উল্টা। এনকোডারে আমাদের কী ছিল? 8 to 3 ছিল, অথবা 4 to 3 ছিল। এটা কীভাবে বলছিলাম? এনকোডারে 2 to the power n ইনপুট থেকে আমি আউটপুট পাচ্ছিলাম n সংখ্যক। আর ডিকোডারে কী হবে? এটা হলো এনকোডার। ডিকোডারে কী হবে? ডিকোডারে জাস্ট উল্টা। n সংখ্যক ইনপুট থেকে আমি আউটপুট পাবো কয়টা? আউটপুট পাবো 2 to the power n। আচ্ছা, এনকোডারে আসলে কাজটা কি? এনকোডারের কাজটা হইল, দেখো এখানে লেখা আছে এনকোডারের কাজ। এটা ডিকোডার। আচ্ছা, এনকোডারের কাজ কি? এনকোডারের কাজ হলো এনকোডার আসলে কি? এনকোডার একটা ডিজিটাল সার্কিট, ঠিক আছে, আগের মতোই। ডিকোডার একটা ডিজিটাল সার্কিট। এনকোডারের মতো এটাও একটা ডিকোডার সার্কিট, ডিজিটাল সার্কিট। সো এ কী করে? কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। আচ্ছা, আমরা 5কে ইনপুট দিলাম, সেটা এনকোডার কম্পিউটারকে 0 এবং 101 বানাই দিল। আমরা 5 ইনপুট দিলাম, সেটা এনকোডার এটা কী করলো? 101-এ বানাই দিল। এটা এনকোডারের কাজ শেষ। এখন কম্পিউটার এখানে বিভিন্ন ধরনের অপারেশন করার পর ও ধরো একটা বাইনারি জেনারেট করলো, সেটা হলো 0 1 1। ঠিক আছে, ধরো এটার সাথে 2 বিয়োগ করে আমাদের এখানে দিয়ে দিল। এখন 0 1 1 এটা দেখে তো আমি বুঝতে পারবো না। এখানে তো ছোটো দেখে আমি বাইনারি নাম্বার সিস্টেম পড়ছি, এই জন্য আমি এটা বুঝতে পারতেছি। কিন্তু এখানে ধরো লক্ষ লক্ষ একটা সিকোয়েন্স দিয়ে দিল। যখন একটা ইমেজকে আমি 0 1-এ বানাই, তখন অনেকগুলো 0 অনেকগুলো 1, এটাকে আমি বুঝতে পারবো না? বুঝতে পারবো না। সো এটা বোঝার জন্য আমাদের কী করতে হবে? এটাকে মানুষের ভাষায় আনতে হবে। সেই কাজটাই করে ডিকোডার। ডিকোডার কম্পিউটার কাছ থেকে কম্পিউটারের ভাষাটা নেয় এবং সেটা কী করে? মানুষের ভাষায় রূপান্তর করে। মানুষের ভাষা, ঠিক আছে। কম্পিউটারের কাছ থেকে ইনপুট নেই এবং কী করে? মানুষের ভাষায় রূপান্তর করে। এখানে উল্টা হলো কেন? এখানে দেখো 3 বিট দিয়ে, এখানে 3 বিট ছিল না? 3 বিট ছিল। 3 বিট দিয়েই ও কতগুলো জেনারেট করতে পারবে? আউটপুটটা জাস্ট উল্টে গেছে। এই জন্য 3 বিট দিয়ে আমি ভিন্ন ভিন্ন কতগুলো দেখাইতে পারি? 2 to the power 3 মানে 8, টোটাল 8টা জিনিস দেখাইতে পারি। এই জন্য এই 3, এইখানে এই 3টা হলো ইনপুট, আর এই 8টা হলো আউটপুট, ঠিক আছে। আর এনকোডারের ক্ষেত্রে জাস্ট এইটা ইনপুট ছিল আর এইটা আউটপুট ছিল। এখানে জাস্ট ওইটাই উল্টা, ঠিক আছে। আচ্ছা, এখানেও বাকি সব কিছু সেম, হ্যাঁ। আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। এখন আমি একটা মানে বাস্তবে কী হয় সেটা দেখাবো। আমাদের ইনপুট কয়টা? 3টা। ধরো আমি ইনপুট, আচ্ছা সরাসরি 3টা দিয়ে দেখাই দিলাম। আমাদের ইনপুট কয়টা? 3টা। কী হতে পারে? এ হইতে পারে,
বি হইতে পারে আর সি হইতে পারে। এই তিনটা ইনপুটে কয়টা কম্বিনেশন সম্ভব? 8টা। সেটা কি কি? 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এই 8টা কম্বিনেশনই সম্ভব। এখন আমাদের আউটপুট কয়টা? 8টা। 8টা আমি লিখে ফেলি। ধরো এখানে কি হবে? D0, D1 আগের মতো, D2, D3, D4, D5, D6, D7। এখন যখন 0 0 0 কম্পিউটার ডিকোডারকে দিবে, তখন ও কী করবে? ও এই যে 1-এর যে এখানে আছে যেটা, এইখানের লাইটটা অন করে দিবে, এইখানকার লাইটটা অন করে দিবে, এখানে লাইটটা অন করে দিবে। তাহলে আমি কি বুঝতে পারবো যে কম্পিউটার আমাকে কত রিটার্ন করছে? 0 রিটার্ন করছে। ঠিক আছে, 0 0 আসলে ও এটা অন করবে, বাকি সবগুলো কিন্তু 0 অবস্থায় থাকবে। ঠিক আছে, একইভাবে যখন 0 0 1 আমাকে দিবে, তখন ও এই যে 1-এর এখানে যে লাল মানে একটা লাইট থাকবে, সেই লাইটটা অন করে দিবে, তখন এখানে 1 হবে, বাকি সবগুলা 0। ঠিক আছে, বাকি সবগুলা 0। একইভাবে জাস্ট এই কর্নার বরাবর 1 হয়ে যাবে, 0 0 1, তারপর বাকি সবগুলা 0, তারপর 0 0 0 1, তারপর বাকি সবগুলা 0 0 0 0 0 1, তারপর বাকি সবগুলা 0, তারপর আবারও 0 0 0 0 0 1 0 0 0 0 0 0 0 1, তারপরে 0 এবং লাস্টে আরেকটা আছে 0 1। এখন এগুলো থেকে আমাদের কী করতে হবে? এখন এগুলো থেকে আমাদের ইকুয়েশন জেনারেট করতে হবে। ইকুয়েশন জেনারেট করতে হবে। আমরা ইকুয়েশন কার জন্য জেনারেট করি? আউটপুটের জন্য। এবং কি ব্যবহার করে ইকুয়েশনগুলো আনি? সেগুলো হলো ইনপুট ভ্যারিয়েবলগুলো ব্যবহার করে। আচ্ছা, ইনপুট এখানে ইনপুট ভ্যারিয়েবল এখানে কে কে? এ বি সি। এবং আমাদের আউটপুট কয়টা? আউটপুট হলো 8টা। 8টার জন্য ভিন্ন ভিন্ন আমাদের ইকুয়েশন আসবে। আচ্ছা, আমি যদি D0-র জন্য বলি, তাহলে কি হবে? দেখো তো, D0 শুধু একমাত্র এখানেই 1 হয়েছে না? সো এর জন্য শুধু আমাদের ইনপুট ভ্যারিয়েবলের অবস্থানগুলো দেখতে হবে। ইনপুট ভ্যারিয়েবল কি আছে? 0 0 0। সো যেখানে 0 থাকে সেইখানের ভ্যারিয়েবলটা ইনভার্স লিখতে হয়। সো এবার এখানে বি বার হবে, এখানে সি বার হবে। তাহলে D0 সমান এ বার, বি বার, সি বার। আবার D1 সমান কী হবে? এ বার, বি বার, সি। তারপরে D2 সমান কী হবে? এ বার, বি, সি বার। এবং D3-র জন্য কী হবে? দেখো, D3 কোথায় আছে? D3 এখানে আছে। এইখানে D3-তে কি? 0 1 1। সো এ বার, বি, সি। ঠিক আছে, তারপরে D4-এর জন্য একইভাবে, D4-এর জন্য এ, বি বার, সি বার। তারপরে D5-এর জন্য দেখো কী হবে? D5 হলো এটা 1 0 1, 1 0 1 মানে এ, বি বার, সি। তারপরে D6-এর জন্য কি হয়? এ, বি, সি বার। এবং D7-এর জন্য দেখো 3টাই 1, সো এ, বি, সি। আশা করি কীভাবে ইকুয়েশনগুলো আনলাম এগুলো বুঝতে পারছো। মানে ট্রুথ টেবিল থেকে যেভাবে ইকুয়েশন আমরা বের করছি, এখানে ঠিক একইভাবে বের করছি। ঠিক আছে, এখন এই ইকুয়েশনগুলোর জন্য জাস্ট আমরা যদি সার্কিট আঁকাই, তাহলে আমাদের এনকোডার সার্কিট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আমি এইগুলা মিশিয়ে দিচ্ছি। আমি জাস্ট ইকুয়েশনগুলা হইলেই হবে। ইকুয়েশন আমার জাস্ট ইকুয়েশনগুলো হইলেই হবে। আমার ইকুয়েশনগুলো এখানে থাক। হ্যাঁ, এখন প্রত্যেকটা ইকুয়েশনের জন্য আমি সার্কিট আঁকাবো। আমাদের ইনপুট কী কী আছে দেখো তো। আমাদের ইনপুট আছে হইলো এ আছে, এর লাইন টানলাম, এবং এ নটও কিন্তু আছে, এ বারও আছে। সো আমি এ বারটাও এখানে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এ বারটাও এখানে নিয়ে নিলাম। তারপরে বি আছে দিলাম, বি এর সাথে বি বারও কিন্তু আছে। সো বি বারটাও এখানে নিয়ে নিলাম। তারপর সি আছে, সি লাইন নিলাম, সি এর বারটাও কিন্তু এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে জাস্ট আমি একটা সার্কিট বানাবো। দেখো এখানে এ বার, বি বার, সি বার। সো এ বার থেকে আমি নিলাম, তারপর আমি বি বার থেকে নিলাম, তারপর সি বার থেকে নিলাম। এই তিনটা কী অবস্থায় আছে? এন্ড অবস্থায় আছে। সো এটা আমাদের কি? D0। তারপরেরটা কি আছে? এ বার, বি বার এবং সি আছে। সো এই সি থেকে নিলাম। সো এই তিনটা এন্ড অবস্থায় আছে। সো এটা হলো D1। তারপরে D2-তে কি আছে? এ বার, বি, সি বার। এ বার থেকে নিলাম, তারপরে বি থেকে নিলাম, তারপরে সি বার থেকে নিলাম। এই তিনটা এন্ড অবস্থায় আছে। সো আমার এটা D2। তারপরেরটা কি আছে? আচ্ছা, এ বার, বি, সি। D3 কী হবে? এ বার, বি, সি। সো আমি এ বার নিলাম, তারপরে বি থেকে নিলাম, বি থেকে নিছি,
তারপরে সি থেকে নেব, সি থেকে নিলাম। সো এটা আমার D3। একইভাবে D4 কী হবে, এ থেকে নেব, তারপরে বি বার থেকে নেব, তারপরে সি বার থেকে নেব। সো তিনটা, এটা হলো D4। তারপরে D5 কী হবে, আমি এর থেকে নেব, তারপর বি বার থেকে নেব, বি বার থেকে নিলাম, তারপরে নিব হলো সি থেকে। সো সি থেকে নিলাম। সো তিনটারে অ্যান্ড করলে আমাদের হয় D5 এটা। তারপর D6 কি, এ বি সি বার, এর থেকে নিলাম, তারপরে বি থেকে নিলাম, এর থেকে নিলাম, বি থেকে নিলাম, তারপরে সি বার থেকে নিলাম, সি বার থেকে নিলাম। অ্যান্ড করলে এখানে হয় D6। এবং সর্বশেষ তিনটা হলো ABC। আমি সো এর থেকে নিলাম, তারপরে এখানে বি থেকে নিলাম, তারপরে এখানে সি থেকে নিলাম। ঠিক আছে, সি থেকে নিলাম। এই তিনটা যদি আমি অ্যান্ড করে দেই তাহলে D7। এটা চাইলে কিন্তু আমরা ভেরিফাই করতে পারি। যেমন তুমি যে কোনো একটা জিনিস করো, নাও যে আমি ধরো এ দ্বারা আমি 1 নিতেছি, বি আমি 0 নিতেছি, এবং সি হলো 1 ইনপুট দিলাম। কম্পিউটার আমাকে 101 এটা আমারে পাঠাইছে মনে করো এই ডিকোডার সার্কিটে। তাহলে 101 এটা পাঠাইছে। তাহলে আমাদের এখান থেকে কোনটাতে 1 হবে? এখানে প্রত্যেকটাতে ধরো একটা করে এলইডি আছে, এটা এলইডি আছে, প্রত্যেকটাতে একটা করে এলইডি আছে। এখন কম্পিউটার আসলে কোনটা বোঝাচ্ছে আমাকে, 101 দ্বারা কোনটা বোঝাবে? আচ্ছা, আমাদের মতে এইখানে 5 দেখানোর কথা, আসলে 5 দেখাচ্ছে কিনা সেটা আমি দেখাই। এই 5-এর এখানে দেখো, যেহেতু এখানে 1 হয়েছে সেহেতু 1 আসছে। এখানে দেখো 5, এইটাতে 1 গেছে। হ্যাঁ, তারপর এখানে 0 আসছে, দেখো এইখানে কিন্তু 1 যাবে, কারণ বিতে হলো 0 আছে। সো বি বার থেকে যেটা দিয়েছে ওটা হলো 1 হবে, এবং সিতে 1 আছে। সো দেখো এখান থেকে কিন্তু সিতে গেছে। সো এখানে 3টা ইনপুটই 1, এই জন্য এই D5 এই এলইডিটা জ্বলে উঠবে। ঠিক আছে, আর অন্য যে কোনোটা তুমি চেক করে দেখো, কোনোটাই জ্বলবে না, শুধু এইটাই জ্বলবে। আশা করি ডিকোডার সার্কিট কীভাবে কাজ করে এটা তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।